আচ্ছা ঠিক আছে, তো শুরু করতেছি। এর আগে আমি তোমাকে একটা ম্যাথ দিই, দেখি একটু করো দেখি। সময় 2 মিনিট, বেশিক্ষণ টাইম দিব না। এই ম্যাথটা করবা যে এ ইজ ইকুয়াল টু 2 1 y 1 x 0 5 0 -2, এবং বি হচ্ছে আমার -3 1 x 1 -y 0 5 0 -7। আচ্ছা, এখন আমাকে বলছে যে সি ইজ ইকুয়াল টু যদি এ মাইনাস বি হয়, তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু কত? এটা করো তো, সময় বেশিক্ষণ না, 2 মিনিট। সি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি বলেছে। হ্যাঁ, মানে সি সি একটা এর ভ্যালু ম্যাট্রিক্স, তো বলা নাই। সি একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে? আচ্ছা তাহলে সেখান থেকে এক্স মাইনাস এক্স ওয়াই এর মানটা বের করতে হবে। এখন এখানে একটা জিনিস বলা আছে, সি হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা ঠিক আছে। দেখা যাচ্ছে না ভাইয়া? স্ক্রিন ছোট বুঝতেছি। করে দিছেন। হুম, আজকে অনেক কিছু করতে হবে, তাই করো। আর কোনো শর্ত দেওয়া নেই, একটাই শর্ত, সি স্কেলার ম্যাথমেটিক্স। হ্যাঁ, এখান থেকে তো একটা সমীকরণ পাওয়া যাচ্ছে, -7। কিছু হয়েছে? জি ভাইয়া হয়েছে, দুইটা ইকুয়েশন বের করছি, বাট ওটা সলভ করতেছি। হুম, ওয়াই এর ভ্যালু আসছে 5/2। হুম, এক্স এর? এক্স এর এক্স এরটাও তো সেম। হ্যাঁ, হ্যাঁ, এক্স এক্স এরও এরটা আছে। 5/2। এটা ইজি ম্যাথ, এগুলো আসে আসলে। যেমন তাহলে এখানে সিটা আসলে কি আসতেছিল? সিটা আসতেছিল কি 5 0 ওয়াই হ্যাঁ মাইনাস এক্স, এখানে 0 এক্স প্লাস ওয়াই, এখানে 0, এখানে 0 0 5। এখন যখন স্কেলার ম্যাট্রিক্স তখন কি হবে, তখন এই তিনটা সমান হবে, হ্যাঁ একই হ্যাঁ একই সংখ্যা হবে, আর বাকি সে সবগুলো কি মানে হবে, জিরো এক্স হবে। প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 আর ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0, এই দুটো হ্যাঁ, ইকুয়েশন সলভ করলে তাহলে হয়ে এখান থেকে আমি যাচ্ছে। দুটো ইকুয়েশন পাচ্ছি, এক্স মাইনাস ওয়াই, আর এখানে সেটাই। ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0। এই দুটো সলভ করো, চলে আসবে এটা। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, একদম ওই ইজি দুটাই ম্যাথ। সলভ করে পাইছি। হ্যাঁ, আচ্ছা, তো আজকে আসো আমরা আরো কয়েকটা ম্যাট্রিক্সের প্রকারভেদ দেখবো। তো ভাই আপনি ওই যে যে হোমওয়ার্ক দিয়েছিলেন অনেকগুলা, ওইখান থেকে আমি করছিলাম সবগুলা, বাট একটাতে হুম, একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, এটা আমাকে ক্লাস শেষে দেখাও, আমি তোমাকে হেল্প করবো, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এখন দেখো, সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে আমরা আর কয়েকটা ম্যাট্রিক্সের প্রকারভেদ দেখবো, সেটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স, অথবা এটাকে বলা হয় আইডেমপোটেন্ট আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। এই জিনিসটা কি, সেটা হচ্ছে, মনে করো আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, ওইটাকে যদি আমি স্কোয়ার করি, তাহলে আমার কাছে আবার এটাই ফেরত আসে, তাহলে এটা হচ্ছে আমার সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, যেমন ধর আমার একটা ম্যাট্রিক্স এ ইজ ইকুয়াল টু হচ্ছে এরকম 2 1 -2 1, তাহলে এখানে যদি আমি স্কোয়ার করি, মানে এ স্কোয়ার মানে কি, এ ইন্টু এ না? এই গুণে। হ্যাঁ, এ ইন্টু এ, তাহলে যদি স্কোয়ার করো দেখবা যে ঠিক একইভাবে এখানে 2 1 -2 1 এটাই আসতেছে।
ঠিক আছে, সেটা হচ্ছে একটা সমঘাতী ম্যাট্রিক্স। এই উদাহরণটা একটু মনে রাখবা, পরীক্ষায় লিখতে আসে, মানে এইচএসসি তে ওই কতে একটা খতে কিছু সংখ্যা টংখ্যা দেয় মাঝে মধ্যে, বলে যে সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে, একটা উদাহরণ দেয়। সো উদাহরণটা মনে রাখতে সুবিধা কি, যাতে তোমার ওখানে বসে বানাইতে না হয় আর কি। বুঝতে পারছো? হ্যাঁ, এটা উদাহরণ বানানো একটু ডিফিকাল্ট আছে। হ্যাঁ। সো এখান থেকে ধরো তোমাকে কিছু মানে ডিউতে কিছু রিটেন ম্যাথ আসে, বা ধরো এগুলো তোমার ইয়াতেও আসে, বোর্ডেও আসে। যেমন ধরো আমি যদি একটা ম্যাট্রিক্স তোমাকে এরকম দিই, যে এ হচ্ছে ধরো এরকম, যে এ এ প্লাস ওয়ান, এ মাইনাস এ প্লাস ওয়ান, দেন মাইনাস এ, আমাকে যদি বলে যে এটা হচ্ছে কি একটা আইডেম্পোটেন্ট বা সমঘাতী, তাহলে এখান থেকে ধরো আমাকে যদি বলে যে এর মান যদি 5 হয়, তাহলে আমাকে প্রুফ করতে হবে যে এটা একটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। সেখানে কি করতে হবে, 5টা বসাইতে হবে, দেন স্কোয়ার করতে হবে, দেন আমাকে প্রুফ করতে হবে। এই তো এই ধরনের ছোটখাটো ম্যাথ পরীক্ষায় আসে কতে। বুঝা গেছে? আচ্ছা, বুঝছি। হ্যাঁ। এরপর আসতেছে তোমার আহ শূন্যঘাতী ম্যাট্রিক্স। এটা ছিল যে সমঘাতী, এরপর আসতেছে তোমার শূন্যঘাতী। শূন্যঘাতী, আচ্ছা শূন্যঘাতী, বা এটার ইংলিশটা হচ্ছে নীল পোটেন্ট। নীল পোটেন্ট। আচ্ছা এটা কাহিনী কি, সেটা হচ্ছে তুমি এটাকে এ টু দি পাওয়ার এন করলে জিরো আসবে। ঠিক আছে, এন হচ্ছে তোমার শূন্য ঘাতের মাত্রা, অর্থাৎ দেখ এটা শূন্য ঘাতের মাত্রা মানে বুঝাচ্ছি তোমাকে, ধরো এর উপর পাওয়ার 2 দিলাম। ঠিক আছে, কোনো শূন্য ম্যাট্রিক্স আসলো না, মানে শূন্য ম্যাট্রিক্স তো বুঝে সবগুলা এলিমেন্ট কি জিরো হবে। সো দেখবা যে কোনো একটা পাওয়ারের জন্য, কোনো একটা নির্দিষ্ট পাওয়ারের জন্য এটা মান কি আসতেছে, শূন্য আসতেছে। সো এটাকে বলা হয় শূন্যঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, যেটাকে এনটাকে কি বলা হয়, এনটাকে বলা হয় শূন্য ঘাতের মাত্রা, শূন্য ঘাতের মাত্রা। ঠিক আছে। আচ্ছা, তো এখানে ধরো এটা একটা উদাহরণ কি হতে পারে, টু টু মাইনাস টু মাইনাস টু মাইনাস টু, গুণ করো দেখবো জিরো আসবে, মানে স্কোয়ার করলে জিরো চলে আসতেছে। ঠিক আছে, অথবা এমনও ম্যাট্রিক্স দিতে পারে তোমাকে, এমসিকিউর ক্ষেত্রে দিতে পারে, যে ধরো একটা ম্যাট্রিক্স দিল এবং বলছে যে এটা শূন্য ঘাতের মাত্রা কত। তো অপশন যেগুলো আছে, অপশনে ধরো 1 2 3 4 কিছু একটা আছে। তো তুমি কি করবা, ক্যালকুলেটর দিয়ে মানে এক তো হবে না, ধরো 5, তো ক্যালকুলেটর দিয়ে সবগুলা পাওয়ার বসায় দেখবে যে কোনটা মিলতেছে, ভাগ্যক্রমে একটা মিলে গেলেই হলো। বুঝতে পারছো? পাওয়ার কি মিশাবো নাকি হচ্ছে যে বারবার গুণ করে দেখবো? বারবার গুণ করে দেখতে হবে ক্যালকুলেটর দিয়ে, একসাথে তো পাওয়ার বসানো যায় না। সেটাই তো বলতেছি, পাওয়ার তো হ্যাঁ বসানো মানে যায় না। এটা একটু পরে দেখতে হবে, এটা একটু প্যারা খাবার কি, এমসিকিউ তো যদি আসে, আশা করি দিবে না, এত খারাপ টিচার না। ঠিক আছে, এই উদাহরণটা মনে রাখবে, এটা রিটেনে লিখতে দিলে তাহলে লিখে দিবে আর কি। আচ্ছা এরপর আসতেছে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। পর্যায়, উদাহরণ কি ওই যে যেটা দিছেন ওইটাই বেশিরভাগ সময় থাকে? না না, তোমাকে আমি জাস্ট একটা উদাহরণ দেখাই দিলাম আর কি। ধরো ওই ক খতে যদি সংজ্ঞা আসে, then সংজ্ঞাটা লেখার পর একটা উদাহরণ তো দিতে হয়, ফর্মালিটি। সো উদাহরণটা আমি নিজের থেকে আগে দিয়ে দিলাম, তোমার বানাইতে হবে না। এটার কত ঘাত শূন্য আসে? স্কোয়ার করে জিরো আসবে। ও, স্কোয়ার করলেই চলে আসবে। হ্যাঁ। আচ্ছা এরপর আসতেছে আমার পর্যায়বৃত্ত, বা পর্যায়বৃত্ত ইংলিশটা কি ছিল ভুলে গেছি, যাই হোক, পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। এর ম্যাট্রিক্সটা কি, সেটা হচ্ছে ধরো একটা ম্যাট্রিক্স আছে এ, আমি ওর উপর একটা পাওয়ার দিলাম, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, এটা আবার এ ফেরত আসবে। ঠিক আছে, এটা মানে কি আমি তোমাকে দেখাচ্ছি। যেমন ধরো কথার কথা, যে একটা ম্যাট্রিক্স আছে এ, এটাকে আমি দিলাম যে এ টু দি পাওয়ার 5, তখন এটা আমার কাছে আবার এটা ফেরত আসছে, মানে এর উপর পাওয়ার যখন 5, মানে কি 5 বার গুণ করছি, তো 5 বার গুণ করার পর কি হয়েছে, আমার এটা আবার ফেরত আসছে। জি। ঠিক আছে, সো এখানে আমার এই যে কে, এই কেটা হবে কি আমার পর্যায় কি কাল, পর্যায়কাল। এটাকে সুন্দর করে লিখি, এই কেটা হবে কি আমার পর্যায়কাল। কেন, মানে এখানে কে প্লাস ওয়ান কেন করছি, এই জিনিসটা একটু খেয়াল করে দেখি ভাবে, যদি আমি এ টু দি পাওয়ার 5 বের করি তাহলে কি করতে হবে, এই জিনিসটা করতে হবে না, 5 বার এ গুণ করতে হবে না। জি, জি। তাহলে দেখো তো, প্রথমে এই দুটা গুণ করতে হবে, দেন যেটা রেজাল্ট আসবে এটার সাথে এটা গুণ করতে হবে, দেন যেটা রেজাল্ট আসবে এটার সাথে এটা গুণ করতে হবে, দেন আলটিমেটলি কি করতে হবে, এটা গুণ করতে হবে। তো গুণটা কয়বার করতে হয়েছে, 4 বার না? হ্যাঁ। দ্যাটস ওয়াই কি এখানে আমার যতটুকু ঘাত থাকবে এর থেকে এক কম হবে। এই জন্য এই ক্ষেত্রে কি হবে, এ টু দি পাওয়ার 4 + 1 সমান কি এ, তাহলে এখানে পর্যায়কালটা কি হবে, 4 হবে। পর্যায়কাল কত হবে, 4 হবে। বুঝতে পারছো? জি। তো +1 দিতে হবে ওইটার সাথে আবার?
হ্যাঁ মানে দেখো তোমাকে এখানে a টু দি পাওয়ার 5 দিলে a আসতেছে না, সো এই 5টাকে আমি 4+1 আকারে লিখছি, সো এই 4টা হবে কি আমার পর্যায়টা, মানে এখানে k+1 আকারে লিখতে হবে আর কি। ও আচ্ছা। বুঝতে পারছো? হুম, বুঝছি। আচ্ছা, এরপর তো আমাদের ক্লাসে কালকে লাস্টের দিকে দেখছিলাম সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। এটা আহামরি তখন পড়ায় নাই, জাস্ট ম্যাথ করার জন্য যতটুকু লাগবে দেখাইছিলাম। তো বিম্ব বা ট্রান্সপোজ, এই বিম্ব বা ট্রান্সপোজের ক্ষেত্রে কি হয়, আমার মেইন ম্যাট্রিক্সে যেটা সারি আছে সেটা কি হয়ে যাবে, আমার যে রোটা সেটা কলাম কলাম হয়ে হয়ে যাবে, যাবে। রো কলাম হয়ে যাবে, আর আমার যে কলামটা সেটা কি হয়ে যাবে, রো রো হয়ে হয়ে যাবে। যাবে। ঠিক আছে, সো এটা যদি ছোট একটা এক্সাম্পল দিই, আর একটা এক্সাম্পলের আগে তোমার জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে ধরো আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এরকম, ম্যাট্রিক্স হচ্ছে এরকম, সেটা হচ্ছে এ বি সি এক্স ওয়াই জেড 1 2 3, ঠিক আছে, 3 রকমের জিনিসপাতি নিলাম আর কি। এটাকে যদি আমি এখন ট্রান্সপোজ করি তাহলে কি হবে, copy, এটাকে যদি আমি এখন ট্রান্সপোজ করি তাহলে কি হবে দেখো তো, এখানে এ রোটা কি হয়ে যাবে, কলাম হয়ে যাবে না? জি। হ্যাঁ, তাহলে এই রোটা যখন কলাম হয়ে যাবে তখন কি হবে, এ বি সি, এই রোটাও কলাম হয়ে যাবে, তাহলে সেটা হবে কি একটু এক্স ওয়াই জেড, এরপর এ রোটা হয়ে যাবে সেটা হবে কি 1 2 3। বুঝতে পারছো? জি বুঝে ভাইয়া গেছি তো? বুঝছি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে, কিছু অবজারভেশন, মানে এখানে কিছু অবজারভেশন আছে আমাদের, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা দেখো তো, এটা কি বলে, এটা মুখ্য কর্ণ না, বা হ্যাঁ, গুণ, মুখকর্ণ। মুখ্য কর্ণ। তো এই মুখ্য কর্ণটা কিন্তু সেম আছে, খেয়াল করছো? এই মুখ্য কর্ণটা হুম। সেম আছে। এবং আমি যদি আরেকটা জিনিস খেয়াল করি তোমাকে, দেখো তো এই এলিমেন্ট দুটো দেখো, এই এলিমেন্ট দুটা এখানে জাস্ট মুখ্য কর্ণের সাপেক্ষে কি হয়েছে, জায়গা চেঞ্জ করছে না, মানে ওয়ান কাইন্ড অফ রিফ্লেক্ট হয়েছে না? জি। সেম ভাবে বাকি এলিমেন্ট গুলো খেয়াল করো, একই কাজ হচ্ছে। এই দেখো এখানে সি, এখানে ধরো 1, তাহলে দেখো এখানে 1 চলে আসছে, আর এখানে কি চলে আসছে, সি চলে আসছে। একইভাবে জি। তোমার এখানে জেডটা কি হয়েছে, এই যে জেড আর 2, এই দুটো কি করছে, জায়গা চেঞ্জ করছে, মুখ্য কর্ণের সাপেক্ষে রিফ্লেক্ট হয়েছে কিছু, হুম। খেয়াল করছো? এই জিনিসটা একটু মানে মনে রাখবা, কারণ এটা কিছু ধরনের ম্যাথ আছে, এই ম্যাথগুলো করার সময় এগুলো কি কাজে লাগে, এগুলো জাস্ট রিফ্লেক্ট হবে, ভাবে এগিয়ে রাখলাম। আচ্ছা, এরপর আমি যদি হ্যাঁ, এই জিনিস, পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স যেটা, ওইটাতে ওইটাকে ইংলিশে কি বলে? ইংলিশটা আমার মনে নেই, আমি তোমাকে একটু পরে বলতেছি, আমি ইংলিশটা ও ভুলে আচ্ছা। গেছি পর্যায়বৃত্ত। ঠিক আছে, পিরিয়ডিক ম্যাট্রিক্স সম্ভবত, আমি শিওর না, তাও আমাকে জেনে বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ইংলিশে এত ফ্যাক্টর করবে না এটা, ইংলিশটা জানাই দিব আর কি, বা এগুলো বই দেখলেই হবে। বাংলায় লেখা থাকে প্রশ্নে, না ইংলিশে লেখা থাকে? হুম, প্রশ্ন তো বাংলাই হবে। তোমাকে আইটি কোশ্চেনে যখন দেখবা, মানে যখন এডমিশন দিবা আইটিতে, তখন দেখবা যে পুরো কোশ্চেনটা হচ্ছে ইংলিশ। ঠিক আছে, তো ওই জন্য ইংলিশ গুলো বলে রাখতেছি আর কি, সবখানে যেহেতু পরীক্ষা দিই। কোথায়? আচ্ছা, আইওটি, আইওটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, গাজীপুরে, গাজীপুরে না এটা, সম্ভবত গাজীপুরে, আমি ভুলে গেছি, ওই আচ্ছা। লোকেশনই ভুলে গেছি। আচ্ছা ও দেখো, আচ্ছা। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের জিনিসটা দেখো এবার, তুমি যদি একটু খেয়াল করে দেখো, এই সেম ম্যাট্রিক্সটাকে মনে করো এটা হচ্ছে আমার এ, তাহলে এটা হচ্ছে আমার কি এ ট্রান্সপোজ না? জি। এখন আমি এই ম্যাট্রিক্সটাকে আমি আবার ট্রান্সপোজ করলে কি পাবো, ওইটাকে পাবো আবার। সেম ম্যাট্রিক্সটা আবার পেয়ে যাবো, হ্যাঁ। সেম ম্যাট্রিক্সটা আবার পেয়ে গেছি। তাহলে এর থেকে আমি বুঝতেছি না যে এটাকে ট্রান্সপোজ করার পর কি পাইছি, আবার আগের ম্যাট্রিক্সটা পাইছি, তাহলে এখান থেকে একটা হ্যাঁ। আমি এভাবে সূত্র বলতে পারতেছি না যে এ ট্রান্সপোজ, এটাকে যদি আমি আর আবার ট্রান্সপোজ ট্রান্সপোজ। করি তাহলে এ হবে, তাই না? তাহলে এই তো হ্যাঁ, হবে। বুঝছি। আচ্ছা, জি এখন জি। এখান থেকে আরো দুটো জিনিস মনে রাখবা, দুটো সূত্র, এই দুটো সূত্র কি মনে রাখবা, সেটা হচ্ছে প্রথমটা যে এ প্লাস বি, এটাকে যোগ করে ট্রান্সপোজ করলে যেটা হবে, এ কে আলাদাভাবে ট্রান্সপোজ করে এবং বি কে আলাদাভাবে ট্রান্সপোজ করে যোগ করলে কি হবে, সেম ম্যাট্রিক্সটাই হবে। এটা তুমি বাসায় করে দেখতে পারো, দেখবা যে সেমই আসে, যে সূত্রটা মনে রাখবা। 2 নাম্বার, সেটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্স যদি গুণ আকারে থাকে, এ বি গুণ আকারে আসে, ওকে যখন আমি আলাদাভাবে ট্রান্সপোজ করে গুণ করতে যাব তখন আমার পুরো মোটা উল্টাই যাবে, অর্থাৎ বি আগে আসবে, দেন এ আগে এ আসবে। বুঝতে পারছো? কারণ গুণের ক্ষেত্রে কিন্তু ক্রমটা ম্যাটার করে, এটা কিন্তু মনে আছে তাই না? হ্যাঁ, মনে আছে। হ্যাঁ, তাহলে এই দুটো সূত্র মনে রাখবে, এগুলো অনেক কাজে লাগে। ঠিক আছে, বুঝতে পারছো? জি, বুঝছি। আচ্ছা, জাস্ট এরপর আসতেছে, ক্রমটা পাল্টাবে। হ্যাঁ,
এখানে জাস্ট ক্রমটা পাল্টাবে, এ ইন্টু বি এর জায়গায় বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স কি? সেটা হচ্ছে আমার যেটা এ ট্রান্সপোজ, এটা আমার এ এর সমান হবে। আমার যেটা এ ট্রান্সপোজ সেটা কি এ এর সমান হবে। মনে করো আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এরকম যে এ, কি লিখবো, মনে করো এরকম যে 1 2 3, এখানে লিখলাম যে এ বি সি, এখানে লিখলাম এ বি সি। এখানে যদি আমি এটাকে ট্রান্সপোজ করি দেখো তো কি হবে, এ রোটা কি হবে, এ রোটা কলাম হয়ে যাবে, তাহলে 1 এ বি। একইভাবে এ রোটা কলাম হয়ে যাবে, তাহলে কি হবে এ 2 3, সরি এ 2 সি। একইভাবে এ রোটা কি হয়ে যাবে কলাম হয়ে যাবে, তাহলে কি বি সি 3। তাহলে একটু খেয়াল করে দেখো তো সেম ম্যাট্রিক্স পাইছি না? জি। হ্যাঁ, সেম ম্যাট্রিক্স পাইছি, তো এটাকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স, অর্থাৎ যে ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা কি হবে ওই ম্যাট্রিক্সের সমান হবে। এখানেও খেয়াল করে দেখো যে আমার এটা কি আমার মুখ্যকর্ণ, এই মুখ্যকর্ণটা এখানেও সেম, এই মুখ্যকর্ণটা কি এখানে সেম। আর মুখ্যকর্ণের রিফ্লেক্ট করে যে এরিয়াগুলো ওই এলিমেন্টগুলোও সেম। খেয়াল করছো? বলো, হুম। মনে করো এই এরিয়াটা কত, সরি এই পজিশনটা কত, এটা হচ্ছে 1 3, আর এই 1 3 পজিশনটা কত সেটা হচ্ছে 3 1। 3 সো 1। এখানে যদি আমার এ আই জে, এই এলিমেন্টটা যদি আমার এ জে আই এই এলিমেন্টটা সমান হয় তাহলে এটা কি হবে, এটা এটা কি হবে প্রতিসম ম্যাট্রিক্স হবে। মানে 1 3 পজিশনে যেটা আছে এবার ওই পজিশনটাকে উল্টায় দাও 3 1 পজিশনে, ওই জিনিসটাও সেম হবে। ঠিক আছে, এবার এটা কি পজিশন, এটা হচ্ছে 1 1 পজিশন, সরি এটা 1 1 1 এটা 1 না, 2, ওটা 1 1 2। 2 পজিশন। তো এটাকে উল্টালে কি হবে 2 1 পজিশন। সো 1 2 জি। পজিশনে যেটা আছে এটাকে উল্টালে কি হয় 2 1 পজিশন। ওই দুটা এলিমেন্টটা কি হবে, ওই দুটো জায়গায় এলিমেন্ট কি হবে সমান হবে। তো এটা কি প্রতিসম সেম হবে। ম্যাট্রিক্সের কি বৈশিষ্ট্য, বুঝতে পারছো তো? বুঝা গেছে না? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, এখন এই পুরো জিনিসটাই আমি একটু তুলে আনতেছি। এবার একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে প্রতিসম দেখলাম, এবার দেখবো বি প্রতিসম। বি প্রতিসম কি হবে, বি প্রতিসম হবে যে আমার যে ট্রান্সপোজটা হবে না সেটা হবে আমার মাইনাস এ এর সমান। মাইনাস এ এর সমান, আচ্ছা মাইনাস এর মানে কি প্রত্যেকটা এলিমেন্টের আগে কি আসবে মাইনাস আসবে না? জি। প্রত্যেকটা এলিমেন্টের আগে কি আসবে মাইনাস আসবে। এখন মাইনাস আসবে। তাহলে এই যে দেখো এই ম্যাট্রিক্সটাকে, আচ্ছা এই ম্যাট্রিক্সটা মুছেই দিই, নতুন করে একটু লিখতে হবে। আচ্ছা, এখন ধর আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এরকম যে মাইনাস আনতে হবে, তাই তো? আচ্ছা, এই ম্যাট্রিক্সের একটা জেনারেল ফর্মেট আছে, সেটা হচ্ছে মুখ্য কর্ণ বরাবর সবগুলা জিরো হয়, মুখ্য কর্ণ বরাবর সবগুলো জিরো হয়। এখানে ধরো ডি ই এফ, এখানে ধরো মাইনাস ডি মাইনাস ই আর মাইনাস এফ দিলে। কেন এরকম করলাম ভাই? দেখো এটাকে যদি এখন ট্রান্সপোজ করো তাহলে কি আসবে, ট্রান্সপোজ করলে এখানেও কি আসবে, তো একটা মিনিট কল আসতেছে, একটা একটা সেকেন্ড কল আসছে। হ্যালো, শোনা যাচ্ছে এখন? হ্যালো? আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা দেখো, আমি কি আমি ভাবছি করছিলাম, মনে হয় অন্য কাউকে বলছে। না না এই যে বি প্রতিসম ম্যাট্রিক্সটা লেখার সময় আমি কি করছিলাম, আমি এখানে প্রত্যেকটা এলিমেন্ট কি করছিলাম মানে মুখ্য কণা বরাবর সবগুলো এলিমেন্ট কি করছি জিরো করছি। কেন জিরো করছি? করছি। তুমি যদি এটাকে এখন ট্রান্সপোজ করো তাহলে কি হবে, এটা জিরো ডি ইটা কি হবে জিরো ডি ই, এদিকে আসবে মাইনাস ডি জিরো এফটা কি হবে মাইনাস ডি জিরো এফ, এবং এটা কি হবে মাইনাস ই মাইনাস এফ জিরো। খেয়াল করছো? এখন দেখো তো এটা যদি আমার এ হয় এটা কিন্তু আমার মাইনাস এ আসছে। কিভাবে? তুমি খেয়াল করে দেখো, এটা এ ছিল, তো মাইনাস এ মানে কি প্রত্যেকটা এলিমেন্টের আগে মাইনাস আসবে। তাহলে এখানে মাইনাস দাও হ্যাঁ। মাইনাস দাও মাইনাস দাও, এখানে মাইনাস দিলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এখানে মাইনাস দাও এখানে মাইনাস দাও, এখানে মাইনাস দিলে কি হবে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস দিলে কি হবে প্লাস হয়ে যাবে, আর এখানে মাইনাস দাও। এখন মাইনাস জিরো যে কথা প্লাস জিরো একই কথা, সো এই প্রধান, তো এই মুখগণনা কি হবে সেম থাকবে। আর তুমি একটু এলিমেন্ট গুলো খেয়াল করো, এটা মাইনাস ডি আছে এটা মাইনাস ডি চলে আসছে, এটা মাইনাস ই হওয়ার কথা ছিল এটা মাইনাস ই চলে আসছে, এটা প্লাস ই হওয়ার কথা ছিল এটা প্লাস ই চলে আসছে। মানে বীর প্রতিসম ম্যাট্রিক্স লেখা ফরম্যাটটা হলো তুমি মুখ্য কর্ণ বরাবর সবগুলো কি করবা জিরো লিখবা। জিরো লিখার পর তোমার এখানে যে এলিমেন্ট গুলো আছে, ধরো 1 2 তে যে এলিমেন্টটা আছে 2 1 এ কি হবে সেই এলিমেন্টটা কি হবে নেগেটিভ হবে।
এখানে কি হবে, একটা নেগেটিভ চিহ্ন আসবে, বুঝতে পারছো? জি বুঝছি। এটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স লেখার কি ফর্মেট। আর এই জিনিসগুলো কেন কাজে লাগে, এগুলো ম্যাথ করতে কাজে লাগে। দেখো তোমাকে একটা ম্যাথ দেখাই। সেই ম্যাথটা হচ্ছে একটা কোশ্চেন যেটা ডিউতে আসছিল, সেটা হচ্ছে আমাকে একটা ম্যাট্রিক্স দিছে এইভাবে যে এ হচ্ছে আমার এ 2 5 -2 বি -3 -5 3 সি। ঠিক আছে, এটা হচ্ছে একটা বক্র প্রতিসম। বক্র বক্র প্রতিসম আর বি প্রতিসম কিন্তু সেম। ঠিক আছে, নামটা জাস্ট ডিফারেন্ট আর কিছু না। বক্র প্রতিসম অথবা কি বি প্রতিসম। আচ্ছা, এখন আমাকে বলছে এটা কি একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স, তাই না? আমাকে বলছে এ বি সি এর মান কি, এ বি সি এগুলোর মান কি কি হইতে পারে। তো আমাকে অপশন দিছি ভাবে -2 -5 3 0 0 0 1 1 1 2 5 3, এগুলো হচ্ছে আমার অপশন। বলো কোনটা হবে? কিসের বলো মান কোনটা এখানে? হবে? এবিসি এ এর মান বি কোনটা সি হবে? এর মান? হ্যাঁ, সরি সরি, বি বি কই, যেহেতু বি তো দেখতে পাচ্ছি না লিখছি আমি। লিখছি, এই যে ও মাত্র লিখলাম বি। হ্যাঁ, বলে আমি খুঁজে পাচ্ছি না। হুম, 0 0 0। হ্যাঁ, কারণ বক্র প্রতিসমের ক্ষেত্রে আমি বললামই যে মুখ্য পণ্যটা কি হবে, 0 0 0 হবে। হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা আরেকটা দিই তো, দেখি আরেকটা কোশ্চেন খাটাও মাথাতে। সেটা হচ্ছে এ 2 বি -2 বি -3 এরপর -7 3 সি। ঠিক আছে, এটা কি আমাকে বলছে যে এটা বি প্রতিসম, এটা হচ্ছে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। এখন আমাকে বের করতে হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটার ভ্যালু কত দেখি বলো তো। বলছে 1 মিনিট। 2 - 7। সি তো এপাশে, আচ্ছা। হুম হুম, A plus এই তো সি C। এখানে। হ্যাঁ বুঝছি। 7। হ্যাঁ 7 কিভাবে, কারণ এদিকে বক্র প্রতিসমের ক্ষেত্রে কি হয়, মুখ্য গণগুলো সব জিরো। সবগুলা কি হয়, জিরো হয়। জিরো। আর এখানে এই পজিশনে যেগুলো কি হয়, মানে আই যে পজিশনটা কি হবে, যে আই পজিশনে উল্টাটা হবে, মানে ঋণাত্মক হবে আর উল্টাটা কি। হবে। সো এখানে হ্যাঁ। ডি আছে, আর এখানে কি আছে, -7 আছে। সো ডি এর -7 মান আছে। কত, ডি এর মান হবে কি 7। আমার 7। সো এখানে এটা 0 এটা 0 এটা 0 এটা 7, তাহলে আনসার কত, 7। বুঝতে পারছো তো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এবার আসে একটা বিদেশি বইয়ের ম্যাথ করে। সেটা হচ্ছে, মনে করো এ হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স, এ হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স এবং বি হচ্ছে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। এখন যদি আমার এ প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 3 5 -1 হয়, ঠিক আছে, 2 3 5 -1, আমি ম্যাট্রিক্সটা সুন্দর করে তুলে দিলাম। আচ্ছা, তাহলে আমাকে বলছে এ বি এর মান কত, এ ইন্টু বি এটার মান বের করতে হবে। ঠিক আছে, এই করো আচ্ছা তো। আচ্ছা। এটা আসলে হচ্ছে তোমার 2019 সালের মেইন। এ সুন্দর এ একটা ম্যাথ। ইন্টু বি এর ভ্যালু বের করতে হবে তাই? হ্যাঁ, এ ইন্টু বি এর মান বের করবা। এটা হচ্ছে তোমার বুয়েট রিটেন টাইপের একটা কোশ্চেন। ঠিক আছে, বুয়েটের রিটেন আসলে এরকম রিটেন আসবে যদি সুন্দর কোশ্চেন করে। এটা কি এমসিকিউ নাকি সিকিউ না না, প্রশ্ন? এটা সিকিউ কোশ্চেন, এটা এমসিকিউ না। আচ্ছা। ছোট কোশ্চেন, সিকিউ টাইপের কি। তোমাকে কিছু হিন্টস দিই, নতুন নতুন করতেছো তো, একটু হিন্টস দিই। হিন্টসটা হচ্ছে এই পেজে আছে, দেখো। এই যে এই তো দেখো দেখো, এদিকে এই দুটা সূত্রের মধ্যে হিন্টসটা লুকায় আছে। এবার করো। ওটা তো ট্রান্সপোজের সূত্র ছিল। হ্যাঁ, তো কোনো একটা কারণে হয়তো এখানে ট্রান্সপোজ ইউজ করতে হইতে পারে। আবার এখানে আমি প্রতিসম বিপ্রতিসম লিখছি, এগুলো তো ট্রান্সপোজ থেকে আসছে।
মাথায় কিছু আসছে? কিন্তু ওই সূত্রের সাথে তো রিলেট করতে পারছি না। ওটা তো হুম ছিল ট্রান্সপোজের সূত্র। হুম একটু ভাবো, এটা একটু ভাবো, ট্রান্সপোজার না। আর 1 মিনিট আচ্ছা ভাবো, এরপর আমি বলতেছি। আচ্ছা ঠিক। বি, ওই সূত্র বাদে করা যাবে? না, অনেক ক্যাচাল হবে সূত্রপাতে করতে গেলে। আহ, সূত্র দিয়ে এ প্লাস বি ট্রান্সপোজ বি ট্রান্সপোজ। ভাবছো কিছু পাইছো? না আমি তো পাচ্ছি না, চলে গেছো। আচ্ছা দেখো, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই ধরনের ম্যাথ করার আগে আমার ইনটিউশনটা কি হবে? আমার এ বি লাগবে, মানে এ ইন্টু বি লাগবে। সো দ্যাট মিনস আমার এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স আলাদা করে পাইতে হবে। হ্যাঁ সেটাই। আচ্ছা, এখন আমার যখন এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স আলাদা করে পাইতে হবে, আমার দুইটা আননোন ইকুয়েশন লাগবে। ঠিক আছে, আমাদের দুইটা আননোন ইকুয়েশন লাগবে। আমাদের স্যারে বলতো দুইটা রাশি মানে দুইটা খাসি লাগবে, আর দুইটা খাসি মানে হচ্ছে দুইটা ইকুয়েশন। সো এখানে এ প্লাস বি দেওয়া আছে। এনি হাউ যদি আমি এ মাইনাস বি বের করতে পারি, তাহলে যোগ বিয়োগ করবো, আমার চলে আসবে ম্যাট্রিক্স, তাই না? হুম। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো তো। তাহলে এ হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সের ধর্মটা কি ছিল? এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ ইজ হবে। ইকুয়াল টু এ। আর বি প্রতিসম ম্যাট্রিক্সের ধর্মটা কি ছিল? বি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু কি হবে? মাইনাস বি হবে। হ্যাঁ। আচ্ছা, এখন দেখো তো, এ প্লাস বি, এটা দেওয়া আছে কত আমার? 2 3 5 -1। আচ্ছা, আমি যদি এ পুরা জিনিসটাকে ট্রান্সপোজ করি, এটাকে ট্রান্সপোজ করি, কোনো কিছু ভুল হবে? ওটা আমি করছি, ওখানে হচ্ছে এ হ্যাঁ, ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ তাহলে কি হবে হবে দেখো তো? এ ট্রান্সপোজ প্লাস বি প্লাস বি ট্রান্সপোজ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু কি হচ্ছে আমার? টু 2 3 থ্রি ফাইভ 5 মাইনাস ওয়ান মাইনাস 1। আচ্ছা, এ ট্রান্সপোজ মানে কি? এ, হ্যাঁ। তাহলে এটাকে আমি এ লিখতে পারতেছি। আর বি ট্রান্সপোজ মানে কি? মাইনাস বি। সো আমি এখানে মাইনাস বি লিখতে পারতেছি, সমান সমান কি, এই যে 2 5 3 -1। সো এখন এটা ধরো আমার 1 নম্বর ইকুয়েশন, এটা ধরো আমার কি 2 নম্বর ইকুয়েশন। তাহলে এখান থেকে যদি আমি 1 যোগ 2 করি, 1 যোগ 2 করি, তাহলে কি হবে এখানে? আমি কি পাবো? মাইনাস বি আর প্লাস বি চলে যাবে, তাহলে এখানে কি থাকতেছে? 2a থাকতেছে। ঠিক আছে, তাহলে 2a কত আসবে? 2 আর 2 যোগ করলে কত? 4। হুম। এখানে কত? 8। এখানে কত? 8। এখানে কত আসবে? -2 আসতেছে। তাহলে 2a চলে আসছে। তাহলে a পাইতে হলে কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে a এর মান কি আসতেছে আমার? 2 4 4 -1। আচ্ছা, a এর মান পেয়ে গেছি। এখন b এর মানটা তুমি যে কোনো এক জায়গায় বসাই দাও, এখানে বসাও। ঠিক আছে, তাহলে এখানে বসাই দিই। তাহলে 2 4 4 -1, এর মান বসাই দিছি। প্লাস বি ইজ ইকুয়াল টু কি হবে? 2 3 5 -1। আচ্ছা, তাহলে এখন বি লাগতেছে। তাহলে বি লাগলে হলে কি করতে হবে? এটাকে এই পাশে কি করব? বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করলে আমার কি আসতেছে? বিয়োগ করলে আমার আসতেছে 0 -1 1 0। বুঝতে পারছো? ভাইয়া 2 এর ভ্যালু কিভাবে পাইলেন? 2 এর ভ্যালু আমি দেখাচ্ছি। আমি কি করছি দেখো, এই জিনিসটাকে কি করছি, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে জি। আমার 2 নম্বর সমীকরণ। এটাকে আমি যোগ করছি। তাহলে যোগ করলে কি হবে? এ প্লাস বি ইজ ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা, এরপর এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ ম্যাট্রিক্সটা। তাহলে যোগ করো। তাহলে যোগ করলে কি হবে? এ প্লাস এ কি হবে? 2a। আর হ্যাঁ প্লাস বি মাইনাস বি কি হবে? 0। কেটে দেবে। বুঝছো? তো তাহলে 2a ইকুয়াল টু ওই দুটো যোগ হবে? ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, জাস্ট যোগ জাস্ট করছি ইকুয়েশন দুটো। সলভিং এর জন্য, আর কিছু না। ইকুয়েশন আচ্ছা যেন আচ্ছা। সলভ করে এমনি করবে।
ও আচ্ছা, ঠিক আছে, বুঝছি। বুঝছো, এ প্লাস বি এটা, এ মাইনাস বি এটা, তাহলে সলভ করতে হলে কি করতে হবে, যোগ করতে হবে না? ওই যোগ হুম। করছি, তাহলে টু এ আসবে না তারপরে ওখান থেকে। হুম। বুঝতে পারছো? জি, পারছি। হ্যাঁ, ম্যাথটা সুন্দর না? সেই। হ্যাঁ, সুন্দর। আচ্ছা, এরপর আমরা এরপর দেখো আমাদের বোর্ডে যে ধরনের ম্যাথগুলো আসে, বোর্ডে ধরো তোমাকে আমি জাস্ট বলতেছি কি ধরনের ম্যাথ আসে, আমি করে দিচ্ছি না। তিনটা ম্যাট্রিক্স দিবে, তিনটা ম্যাট্রিক্স দিবে এরকম, এবার আমাকে বলবে যে এ বি প্লাস বিটি মাইনাস টু সি বের করো। এটা কি বের করা যাবে না? এ আর বি গুণ হ্যাঁ, করবো, বি কে ট্রান্সপোজ করবো, সি কে ট্রান্সপোজ দুই দ্বারা, করবো। গুণ করবো, দেন বিয়োগ করে দিব, শেষ। ম্যাথ এখানে হুম। শেষ। ঠিক আছে। এরপর ধরো তোমাকে মাঝে মধ্যে বলবে আহ মাঝে মধ্যে এমন কিছু ম্যাথই বলবে, কয়েকটি ফাংশনের ম্যাথ বলবে, যেমন ধরো এফ অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফাইভ বলবো। এবার আমাকে বলছে যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এদের মাঝখানে কিছু একটা করতে বলবে। ধরো এ প্লাস সি ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ সমান সমান যদি এক্স হয়, তাহলে এফ অফ এক্স বের করো। এটা করতে দিতে পারে। ঠিক আছে, তো এটা কি করবা আসলে, এ আর সি যোগ করবা, ট্রান্সপোজ করবা, এরপর বি কে ট্রান্সপোজ করবা, এরপর এই দুটোকে যোগ করবা, একটা ম্যাট্রিক্স পাবা, ওই ম্যাট্রিক্সটাকে এখানে বসাই দিবা। তাহলে ওই ম্যাট্রিক্সটাকে স্কোয়ার করতে হবে, এটা সাথে দুই যোগ করতে হবে, এরপর পাঁচ যোগ করতে হবে। বুঝতে পারছো? মানে দুই গুণ ফাইভ করতে আই। হবে, দেন পাঁচ যোগ করতে হবে। হুম হুম, কিছু বলছো? বললাম 5i, ওটা 5i। হ্যাঁ হ্যাঁ, ফাইভ আই হবে আর কি, ফাইভ যোগ করা মানে তো ফাইভ আই যোগ করা। আচ্ছা, এই ধরনের ছোটখাটো হ্যাঁ, ম্যাথই দিবে। সেটাই। আচ্ছা, এবার একটা এমসিকিউ টাইপের কোশ্চেন করে, এটা বইটা আসছিল, অনেক জায়গায় আসছে, এটা অনেকবার আসছে। সেটা হচ্ছে আমার এ একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে আমার 4x5, মানে 4x5 এটা ক্রম। বি একটা ম্যাট্রিক্স সেটা হচ্ছে আমার 5 4, এবং সি একটা ম্যাট্রিক্স সেটা হচ্ছে আমার 4/2। আমাকে কোশ্চেনে জানতে চাইছে এটি প্লাস বি ইন্টু সি, এই ম্যাট্রিক্সের ক্রম কত হবে? দেখি বলো তো, এটা করো তুমি, এটা এমসিকিউ টাইপ কোশ্চেন। চেষ্টা করেছেন? হ্যাঁ, তোমাকে করতে বলছি। মানে আমাকে কি ম্যাট্রিক্সটা বের করতে হবে? না না, ম্যাট্রিক্সের ক্রমটা বের করতে হবে, আমরা ক্রম হিসাব করতে পারি না, এরকম আর কি। জি, জি। এটা তিনটা ক্রমের ম্যাট্রিক্স, এখান থেকে এই ম্যাট্রিক্সটা ক্রম বের করো। হুম, 5 into 4, এটা হবে 5 into 4, আর 6 into 4, 5 into 2, 5/2। 5/2, ঠিক আছে। আচ্ছা, তাও আমি একবার ছোট করে দেখাই দিই, দেখো এটি যেটা আছে, তাহলে এটাকে ট্রান্সপোজ করলে কি হবে, রো কলাম ফাইভ কলাম রো ইন্টু হয়ে ফোর যাবে। তাহলে এটিটা কি হবে আমার 5 into 4। ঠিক আছে, এখন এটার সাথে যখন আমি বি যোগ করব, তখন এটা কি 5/4ই তো হবে, কারণ হ্যাঁ, সেম ক্রম অবভিয়াসলি। না হলে তো আমি যোগ করতে পারবো না। সো না, আমাকে যদি পারবো না। কোনো কারণে কোশ্চেনে এই ডাটাটা দেওয়া না থাকে, আমার কোনো কিছু হবে না। মানে এই ডাটা যদি আমার দেওয়া নাও থাকতো তাও কিছু হইতো না। ঠিক আছে না? না, না। তাহলে এখানে কি হবে, হ্যাঁ। 5 into 4, এটার সাথে গুণ হবে কত, সি, সি এরটা কত আমার 4 into 2। এই যে 4 আর 4 সমান, তাহলে আনসার কি হবে আমার 5 into 2। তা আমিও তো তাই বলছি। হ্যাঁ হ্যাঁ, না আমি তোমাকে জাস্ট বুঝাচ্ছি আর কি, যদি এটা ও না আচ্ছা, দেওয়া আচ্ছা। থাকতো কোনো কিছু হইতো না আমার। ঠিক আছে। আচ্ছা, আমরা এরপর ধর আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এরকম যে A12, সরি, A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, মনে করি এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। আচ্ছা, এখন এটা তো আমার মুখ্য কর্ণ, হুম। এটা হচ্ছে কি আমার মুখ্য কর্ণ, আর এটা কি আমার গৌণ কর্ণ। এটা হচ্ছে আমার গৌণ কর্ণ। এখন আমার এখানে কয়েকটা টার্ম আছে। প্রথম টার্ম সেটা হচ্ছে ট্রেস। ম্যাট্রিক্সের ট্রেস কাকে বলে? ট্রেস হবে মুখ্য কর্ণ বরাবর যতগুলো উপাদান আছে সবগুলোকে আমি যোগ করবো। তাহলে A11, A22, A33। এরপর 2 নাম্বার আসতেছে আমার মুখ্য পদ। মুখ্য পদ, পদ বললে কি করব, সব এই যে মুখ্য কর্ণ বরাবর যতগুলো উপাদান আছে সবগুলোকে গুণ করব। তাহলে A11 ইন্টু A22 ইন্টু A33। 3 নাম্বার সেটা হচ্ছে গৌণ পদ। গৌণপদ মানে হচ্ছে গৌণকর্ণ বরাবর যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে গুণ করব। তাহলে A13, A22, A31।
বুঝতে হ্যাঁ, পারছো? মুখ্য পদে গুণ করতে হবে আর ট্রেসে যোগ করতে হবে। হ্যাঁ, ট্রেসের যোগ আর পদের গুণ। মুখ্য পদ হলে মুখ্য কর্ণের সবগুলা গুণ, গৌণ পদ হলে গৌণ কর্ণের সবগুলা গুণ। বুঝা গেছে? বুঝতে পারছো? জি, বুঝতে পারছি। হ্যাঁ, এটা মুখস্থ, এটা এমসিকিউ আসবে ছোটখাটো। আচ্ছা, এমসিকিউ কেমন হবে তোমাকে যদি একটু দেখাই, সেটা হচ্ছে ধরো, আচ্ছা আমি যে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে বলো এটা ট্রেস কি হবে? ট্রেস তো যোগ। ট্রেস যোগ হবে, তাহলে যোগ কি কি হবে? 1 5 আর 9 হবে। ঠিক আছে, 1 + 5 তাহলে + 15। 9। এরপর তোমাকে যদি আমি বলি না, যে 16 মুখ্য 16, পদ, সরি সরি। 15। না, 15 15, ঠিক আছে, কি 15ই। রে ভাই! আচ্ছা, না না, আমি এরপর হচ্ছে হচ্ছে, উল্টাটা দেখে ফেলছি। হুম, এরপর হচ্ছে তোমার মুখ্য পদ। মুখ্য পদে কি হবে? 1 5 আর 9 গুণ হবে, 45 হবে। 45। এরপর হচ্ছে আমার গৌণপদ। গৌণপদে কি হবে? এই যে 3 5 এবং 7 গুণ হবে, তাহলে 3 5 আর 7, ঠিক আছে, গুণ করে কত আসে? 105। 35। 105, ঠিক আছে। হুম। বুঝতে পারছো? এই রোল হচ্ছে কি জি। ছোটখাটো এমসিকিউ। আর ধরো এখান থেকে ধরো এডমিশনে যে টাইপের কোশ্চেন আসে, মানে ওগুলো এমসিকিউ আসে। সো ওখানে তো তোমাকে বলবে এরকম যে, মনে করো আমার একটা ইয়ে আছে এরকম, K 5 7 5 2K+1, এখানে আছে ধরো 7, এরপর আছে ধরো 8 3 - 9। আমাকে জাস্ট বলবে যে এই ম্যাট্রিক্সের যে ট্রেস, এভাবে বলবো যে ট্রেস অফ এ, এটা হচ্ছে কি আমার 22, তাহলে কে এর মান কত? এই ধরনের ছোটখাটো কোশ্চেন এমসিকিউতে আসবে এডমিশনে, দিয়ে করো তো, দেখি আমাকে করে বলো কত আসে। ট্রেস দেওয়া -20, ও 22 দেওয়া। হুম হুম। ট্রেস তো যোগ 3K -8 10। হ্যাঁ, কে এর মান আসবে 10। ঠিক আছে, জাস্ট যোগ করবো আর কি, যে কে, এরপর এখানে কি 2K+1, এখানে কি হবে -9 যুক্ত হবে, কত আসতেছে 22, তাহলে এখান থেকে কে এর মান আসবে 10। সিম্পল ম্যাথই আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসতেছে বাস্তব জীবনে ম্যাট্রিক্সের প্রয়োগ। আচ্ছা, আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন দেখছিলাম এখানে, যেমন কেতাবুদ্দিন স্যারের বইটা যদি যাই আমি, আচ্ছা এবার দেখো যে ম্যাট্রিক্সের সাহায্যে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে হয়, বাস্তব জীবনে বিভিন্ন প্রবলেম। আচ্ছা ধর আমি এই কোশ্চেনটা একটু তুলে আনি, একটা করাইলে বুঝবো যে আসলে কি হইতেছে। হ্যাঁ, ম্যাট্রিক্সের প্রকারভেদ অনেকগুলো বাদ থেকে গেছে না? হ্যাঁ, মানে এগুলো আস্তে শেষ। আস্তে আসবে, না আরো আসবে, আরো অনেক আছে। ওগুলো আমি একটা একটা টপিক পড়ানোর পর আসবে, এখন ধরে তো আমি পড়াতে পারতেছি না, কারণ তুমি অনেক ধরনের জিনিস জানো না এখনো। ঠিক আছে, নির্ণয় পরে দেন আরো কয়েকটা টপিক আসবে। দেখো, ও আচ্ছা। এখন মনে করো আমাকে এটা বলছে যে এখানে বইয়ের মানে বই বিক্রি করে যে লাভ হয়েছে, সেই লাভটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। আচ্ছা, সো তোমাকে সিম্পলি বলো এখানে আমাকে কি দেওয়া আছে, এখানে আমাকে দেওয়া আছে বইয়ের সংখ্যা দেওয়া আছে, আমি কত টাকা দিয়ে বইটা কিনছি এবং কত টাকা আমি সেল করছি। তো আমি লাভ হিসাবে মানে লাভ কিভাবে হিসাব করব? এই যে যত টাকা আমি সেল করছি এটা আমি বিয়োগ দিব, দেন যেটা আসবে এটাকে আমি কি করবো? বইয়ের সংখ্যা দ্বারা গুণ করব। এটা তো সিম্পল কাহিনী, তাই না? তাই তো? হ্যাঁ। এখন আমি যদি এটা করতে, তাহলে কি করতে হবে? 100, এর সাথে গুণ হবে কি 70 - 60। এরপর এখানে আসতেছে কত? 125টা হচ্ছে ফিজিক্সের বই, তাহলে এটা কি 102 টাকায় বিক্রি করছি, 90 টাকায় কিনছিলাম। এরপর এখানে আসতেছে কেমিস্ট্রি বই 110টা আছে, এটা আমি 96 টাকায় কিনছি আর 85 টাকায় বিক্রি করছিলাম। এই কাজটাই করতে হইতো, কিন্তু এটা আমি ম্যাট্রিক্সের সাপেক্ষে কিভাবে করবো, ম্যাট্রিক্স দিয়ে কিভাবে করবো? তো একটা জিনিস খেয়াল করো তো, এখানে দুইটা জিনিস গুণ হচ্ছে না, আলটিমেটলি এই যে গুণ হচ্ছে না, তুমি সংখ্যাগুলো গুণ হচ্ছে না, দেখো বইয়ের সংখ্যা আর বইয়ের যে লাভ আছে সেটা,
বইয়ের সংখ্যা এবং বইয়ের যে লাভ আছে সেটা, বইয়ের সংখ্যা আর বইয়ের লাভ, এরপর সবগুলোকে কি যোগ হচ্ছে না? জি। এখন এই ধরনের জিনিসটা কোথায় হয়তো মনে আছে, ম্যাট্রিক্স গুণ করার সময় হয়তো, ম্যাট্রিক্সের গুণে। ম্যাট্রিক্সে গুণ করার সময় হয়তো আমি দুইটা হ্যাঁ ম্যাট্রিক্স বানাবো, গুণ করবো, হয়ে যাবে। এন্ড গুণটা হওয়ার সময় আমার আনসারটা কিসে আসবে? একটা ওয়ান ম্যাট্রিক্স আসবে, মানে সিঙ্গেলটন ম্যাট্রিক্স আসবে, তাই না? যেখানে উপাদান থাকবে একটা। কারণ এখানে দেখো একটা একটা সিঙ্গেল সংখ্যাই আসতেছে, তাই না? এই পুরো জিনিসটার মধ্যে সেটা হ্যাঁ সিঙ্গেলটন হ্যাঁ ম্যাট্রিক্স আনতে হ্যাঁ হবে। তাহলে তুমি হ্যাঁ। খেয়াল করো তো, তুমি খেয়াল করো, সেটা হচ্ছে আমি ধরো বইয়ের নাম্বারটা, আচ্ছা সিঙ্গেলটন ম্যাট্রিক্স আনার জন্য কি করতে হবে? নিশ্চয়ই আমাকে একটা ম্যাট্রিক্স বানাতে হবে, যেটা একটা ম্যাট্রিক্স হবে ওয়ান ইন্টু এন টাইপের, আর একটা ম্যাট্রিক্স হবে এন ইন্টু ওয়ান টাইপের, যাতে এন আর এন সেম হয় আর আনসারটা কি ওয়ান ইন্টু ওয়ান টাইপে আসে। হুম। ঠিক আছে? তো আমি কি করতেছি, আমি মনে করতেছি যে বইয়ে যে সংখ্যাটা সেটা হচ্ছে কি এন ম্যাট্রিক্স, নাম দিলাম আর কি। তাহলে সেটা হবে কি আমার 100, 125, 110, এই যে একটা সিঙ্গেল, মানে একটা, এটা কি বলে, একটা রো ম্যাট্রিক্স হয়ে গেল, যেটার ইয়া কি, মাত্রা কি, 1 ইন্টু 3। ঠিক আছে, এই দেখো 1 ইন্টু 1 এর জায়গায় কি করছি, 1 ইন্টু 3 বানাইছি একটা। এরপর আমি একটা ম্যাট্রিক্স বানাবো, সেটা হচ্ছে কি প্রফিট ম্যাট্রিক্স বা লাভের যে ম্যাট্রিক্সটা, এটা একটা কলাম ম্যাট্রিক্স বানাবো। ঠিক আছে, কলাম ম্যাট্রিক্স কেন? কারণ কলাম হবে, দেন লাস্টে তো ওয়ান আসবে অ্যাটলিস্ট। সো এখানে লাভ কত, 70 থেকে 60 গেলে কত, 10, 102 থেকে 90 গেলে কত, 12। 102 থেকে 90 গেলে কত, 12, এরপর 96 থেকে 5 গেলে কত, 9, 9 না, না না না, 11, 11, সরি 11। তাহলে দেখো তো আমি লাভের ম্যাট্রিক্সটা পেয়ে গেছি। এবার আমার টোটাল যে লাভ, টোটাল যে প্রফিট, এই প্রফিটটা কি হবে আমার, এন ইন্টু পি হবে না? কেন? কারণ এটার যে ক্রম সেটা কত আমার 3 ইন্টু 1। তাহলে আমি যখন 1 ইন্টু 3 এবং 3 ইন্টু 1 গুণ করবো, তাহলে 3 আর 3 বাদ চলে যাবে, আনসার কিসে আসবে, 1 ইন্টু 1-এ আসবে। বুঝতে পারছো? এই জি জিনিসটা বুঝতে ভাইয়া পারছো? বুঝতে পারছি। হ্যাঁ। হুম। তাহলে এখন গুণ করো, তাহলে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স গুণ করা কোনো ব্যাপার না, তাহলে সেটা কি অ্যাজ অলওয়েজ আমার 100 ইন্টু 10 প্লাস 125 ইন্টু 12 প্লাস 110 ইন্টু 11 আসবে। ঠিক হুম। আছে, এরপর আমার আনসারটা চলে আসবে, আনসার যোগ করে দেখবা কি কত আসে। বুঝতে পারছো জি বুঝতে জিনিসটা? পারছি। মানে ম্যাট্রিক্স দিয়ে হ্যাঁ কিভাবে বুঝতে সলভ পারছি। করতে হয় এই ধরনের, এগুলো আসলে আসে না এত। ঠিক আছে, আসলে করবা আর কি, যেগুলো আসে এগুলো হচ্ছে গ্রামারের পদ্ধতি, এগুলো আমরা দেখবো লাস্টে গিয়ে। ঠিক আছে, গ্রামার দিয়ে কিভাবে করে। আচ্ছা, এরপর আহ পরেরটাও তো মনে হয় একই রকম। হ্যাঁ, পরেরটা একই রকম, এটা তোমার বাড়ি কাজ। এখন আমরা দেখবো ম্যাট্রিক্সে, ম্যাট্রিক্সের ইয়ে শেষ, এখন আমরা দেখবো ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। ডিটারমিনেন্ট, অথবা এটা হচ্ছে বাংলা নাম, সেটা হচ্ছে নির্ণায়ক। নির্ণায়ক, এই জিনিসটা আসলে কি মিন করে, বা এটা আমি কিভাবে বের করবো, কিভাবে বের করবো, অনেক ম্যাথ ট্যাথ করবো, এটা পরের ফ্যাক্টর, এটা আমি সবাই বলবো, কিন্তু এই জিনিসটা আসলে কি মিন করে এটা আমি তোমাকে বলি। সেটা হচ্ছে আমাদের যে ধরনের চিন্তা ভাবনাগুলো এগুলো বিভিন্ন ভেক্টর স্পেসে করে থাকে। ভেক্টর স্পেস বলতে কি বোঝাচ্ছে আমি তোমাকে বলতেছি। আমরা নর্মালি কি দেখি, এক্স প্লেন, ওয়াই প্লেন, সরি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এরকম দেখি না? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এরকম দেখি না আমরা নর্মালি? এই যে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এরকম দেখি না আমরা নর্মালি? এক্স আর ওয়াই অক্ষই তো দেখি, জেড তো দেখি না। আরে 3D তে তো জেড অক্ষ থাকে। ও 3D আচ্ছা। মানে কি, তিনটা ডাইমেনশন, তো তিনটা ডাইমেনশনে কি থাকে, তিনটা অক্ষ থাকে না? হ্যাঁ থাকবে। হ্যাঁ, আমরা তো 3D উপরে দেখি না। তো মনে করো, আমি জাস্ট দুটো অক্ষ নিয়ে তোমাকে বুঝাই একদম ইজি ভাবে, জাস্ট দুটো অক্ষ নিয়ে বুঝাচ্ছি। মনে করো এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। এখন একটা ভেক্টর রাশি, একটা ভেক্টর আছে, আচ্ছা ভেক্টর তুমি বুঝবা না, সেটা হচ্ছে একটা স্থানাঙ্ক চিন্তা করো, সেটা হচ্ছে 1, 1,2 স্থানাঙ্ক। সেই 1,2টা কোথায়, এখানে না? আনুমানিক, আনুমানিক এখানে না? হুম। হ্যাঁ এরপর আরেকটা ধরো চিন্তা করো 2,1, সেটা আনুমানিক এখানে না? হ্যাঁ আচ্ছা, এবার আমি এখান থেকে একদম মূল বিন্দু থেকে দুটো যোগ করলাম, মূল বিন্দু থেকে দুটো যোগ করলাম, এখানেও মূল বিন্দু থেকে দুটো যোগ করলাম। ঠিক আছে, মনে করো এই দুটো যোগ করার কারণে কাহিনী কি হয়েছে, আরে সেটা হচ্ছে ওদের, ধরো তোমাকে দুই দিক থেকে দুইজন টানতেছে। বুঝতে পারছো? ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, তুমি এই যে মূল বিন্দুতে দাঁড়ায় আছো, এখন ধরো এখানে তোমার দুইটা বান্ধবী তোমাকে এই সেম ডাইরেকশন বরাবর তোমাকে টানতেছে।
সো তুমি একটা লব্ধি ফোর্স ফিল করবা না, মানে ছোটবেলা তো পড়ে আসছো তাই না, যে দুইটা বল তোমার উপর কাজ করলে তুমি একটা ফোর্স ফিল করবা, লব্ধি ফিল করবা, তাই না? হুম। হ্যাঁ, তো ওই লব্ধিটা এখন আমার কথা বিশ্বাস করে, তুমি জাস্ট বিশ্বাস করো যে ওই লব্ধিটা আমি যদি এখানে একটা সামান্তরিক আঁকতাম, আমি যদি এখানে একটা সামান্তরিক আঁকতাম, ওই সামান্তরিকে কর্ণ দিয়ে যাবে। এটা ছোটকালে সম্ভবত ভেক্টরে পড়ছিল, তাও আমি তোমাকে বললাম, তুমি জাস্ট জিনিসটা বিশ্বাস করো। এই জিনিসটা আমরা ভেক্টরে পড়বো, ফিজিক্স পড়ার সময় একবার দেখবো। সো দেখো তো এখানে একটা সামান্তরিক ক্রিয়েট হয়েছে না? জি। এটা এটা যে এরিয়াটা, বিশ্বাস করে এই এরিয়াটা আসলে ডিটারমিনেন্ট। সো আমি যদি এনি হাউ এই জিনিসগুলোকে ম্যাট্রিক্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, দেন ওটা ডিটারমিনেন্ট বের করতে পারি, আমি সামান্তরিক এরিয়াটা পেয়ে যাবো, এবং এটা অনেক কাজে দেয়। ভবিষ্যতে দেখবে এগুলো অনেক কাজে দিচ্ছে। জাস্ট জিনিসটা ফিল করাইলাম আর কিছু না, যদিও কিছু ফিল করো না আমি জানি, তাও জাস্ট বলে রাখলাম আর কি। যখন ভেক্টর টেক্টর পড়বা তখন দেখবা যে আরো ভালোভাবে বুঝছো। ঠিক আছে। সো আচ্ছা। এখন আসে আমরা ম্যাট্রিক্স কিভাবে বের, সরি ম্যাট্রিক্সের নির্ণয় কিভাবে বের করে সেটাকে আমরা দেখি। একদম সিম্পল থেকে শুরু করি। মনে করো একটা ছোট ম্যাট্রিক্স, ছোট ম্যাট্রিক্সটা হচ্ছে একটা সিঙ্গেলটন ম্যাট্রিক্স, যেটা একটা রাশি একটা কলাম। ঠিক আছে। তাহলে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট লিখে হচ্ছে এইভাবে, যে একটা ম্যাট্রিক্স এটা দুই পাশে ভাবে দুটো দাগ দেয়, একদম সোজা দুটো দাগ হবে। তাহলে বলো তো একটু উপাদান নিয়েছে, এটার মান কত? 1। দিন না একটা মান আসবে, একটা সংখ্যা আসবে। ঠিক আছে। ও আচ্ছা, মানে নির্ণায়ক প্রকাশ করতে হয় মোট দিয়ে? হ্যাঁ। না মড, আরে কই গেল? মড না, সেটা হচ্ছে এরকম দুটো দাগ দিবা। চিহ্নটা দেখতে মডের মতো, কিন্তু আসলে মড না। ঠিক আছে। এরপর ধরো তোমার কাছে 2x2 এর একটা ম্যাট্রিক্স আছে এরকম। মনে করো বি ম্যাট্রিক্সটা হলো এমন যে 1 2 3 4। আচ্ছা, এখন এটা যে ডিটারমিনেন্ট বা এটা যে নির্ণায়ক, সেটা কেমনে বের করবো? এইভাবে দুটো দাগ দিব অ্যাজ অলওয়েজ, এবং এটাকেও কিন্তু আমরা দাগ দিয়ে প্রকাশ করি এইভাবে, যে 1 2 3 4। এই যে থার্ড ব্র্যাকেটটা কি হয়ে গেল? থার্ড ব্র্যাকেটটা একটা সিঙ্গেল লাইন হয়ে গেল এরকম। এখন ও আচ্ছা। এটা কিভাবে বের করব? প্রথমে তুমি এই দুটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা, এরপর তুমি এটার সাথে এটা গুণ করবা। ঠিক আছে, এবার বিয়োগ করে দিবে। তাহলে এখানে কি হবে? 1 × 4, এখানে এরপর হবে 2 × 3, এরপর বিয়োগ করে দিবে। তাহলে কত আসে? -2। বুঝতে পারছো? মানে এটা কি হইলো? মানে কি বের করছে? নির্ণয়। নির্ণায়ক বের করতেছি, নির্ণয়। নির্ণায়ক। তো নির্ণায়ক একটা সংখ্যা হবে? হ্যাঁ, নির্ণায়ক জাস্ট একটা সংখ্যা হবে, এটা তো বললাম, নির্ণায়ক জাস্ট একটা সংখ্যা হবে। ঠিক আছে। সো এটা কি হবে? ধরো এরকম 2x2 একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। সো 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে নির্ণায়ক যখন আমি বের করবো, তখন এই উপাদানকে, কর্নারে যে উপাদানটা আছে এটা দিয়ে গুণ দিব, এই যে গুণ দিলাম। দেন এই উপাদানটাকে এই কর্নারের সাথে গুণ দিব, এই যে গুণ দিলাম, দেন বিয়োগ করে দিব। বুঝা গেছে এতটুকু? জি, বোঝা গেছে। আচ্ছা, এতটুকু মনে থাকলে হয়েছে। 3x3 এর ক্ষেত্রে কাহিনী আছে। 3x3 এর ক্ষেত্রে জিনিসটা অনেক একটু পেঁচাতে হবে। পেঁচা না, জিনিসটা ইজি, জাস্ট এখন ইজিলি হয় না আর কি, একদম এক লাইনে হয় না। তো মনে করে একটা ম্যাট্রিক্স এরকম দিছে আমাকে, যে 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, তাহলে এটা যখন আমি নির্ণায়ক বের করবো, তখন এটা কিভাবে লিখবো? এইভাবে সি দিয়ে এইভাবে লিখবো। আর এটা কি হবে? একটা সিঙ্গেল রেখা হবে, যে 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, কালকে একটা কোশ্চেন করার সময় দেখছিলা সহগুণক টাইপ কিছু একটা চাইছিল? হ্যাঁ, এটা 3 নম্বরে আছে। হ্যাঁ, ওই জিনিসটা এখন আসবে। এই যে দেখো, সেটা হচ্ছে, আমি ওটা আপনাকে আমি একটু যে, আগে বলতে চাচ্ছিলাম। হ্যাঁ এই যে 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, তো এই ম্যাট্রিক্সটা, এই সরি, এই নির্ণায়কটা যখন আমাকে বের করতে হবে, তখন আমার দুটা জিনিস থাকবে, একটা হচ্ছে অনুরাশি আর একটা হচ্ছে কি, সহগুণক। তার আগে আমি আসি অনুরাশি জিনিসটা কি। অনুরাশি হলো, দাঁড়াও আমি আগে লিখে নিই, এখানে আমি অনুরাশি বের করব। সো অনুরাশি জিনিসটা কি? মনে করো আমি এই যে 5 আছে না, 5-এর অনুরাশি বের করব, 5-এর অনুরাশি বের করব। সো 5টা যেই রাশিতে আছে, এবং সরি যে রোতে আছে এবং যে কলামে আছে, দুটো কলাম বাদ হয়ে যাবে। যেমন ধরো এই এই রোতে আছে, এই রোটা আমি বাদ দিলাম, এরপর এই কলামে আছে, এই কলামটা আমি বাদ দিলাম। তাহলে বাদ বাকি অংশে দেখো তো, এখানে একটা দুইটা তিনটা চারটা জিনিস আছে না? হুম। তাহলে 5-এর অনুরাশি সেটা হবে যে, এই যে 1 2 7 9, এই এতটুকু দিয়ে যে ম্যাট্রিক্সটা হবে, সরি এই যে এতটুকু দিয়ে যে নির্ণায়কটা হবে, সেটার মান। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? 9 একে 9, 1 × 9,
মাইনাস 2 ইন্টু 7। হ্যাঁ ওখানে 3 হবে না? ও হ্যাঁ, এখানে তো 3 ছিল, সরি সরি। তাহলে এখানে কি হবে, 1 ইন্টু 9, 3 ইন্টু 7। ঠিক আছে, মানে 5 যেখানে আছে, আমি যেটার অনুরাশি বের করব সেটা যেই রোতে আছে এবং যে কলামে আছে ওটা বাদ চলে যাবে। এরপর বাদ বাকি যা আছে ওইটা নিয়ে আমি একটা ছোট্ট নির্ণায়ক বানাবো, তাই মানটা বের করবো, ওইটা কি আমার অনুরাশি। বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ বুঝছি। এই এতটুকু জিনিস বুঝছো? আচ্ছা, এরপর আসতেছে সহগুণক। এরপর আসতেছে সহগুণক। সহগুণক জিনিসটা কি? সহগুণক হচ্ছে যে আমি একটা চিহ্ন থাকবে, মানে সহগুণকের জন্য আমার একটা চিহ্ন থাকবে, এবং এই চিহ্নের সাথে আমি যে অনুরাশিটা আছে এই অনুরাশিটা গুণ করব। আচ্ছা, এবার চিহ্নটা কিভাবে আসবে? চিহ্নটার জন্য আমার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে আমার রিহার এখান থেকে মাইনাস যাও। ওয়ান আর প্লাস সি। ঠিক আছে, মাইনাস ওয়ানের উপর পাওয়ার কি হবে, রো নাম্বার আর কলাম নাম্বার যোগ করে যে সংখ্যাটা হবে এটা পাওয়ার হিসেবে থাকবে। আমি তোমাকে দেখাচ্ছি, যেমন আমরা 5 এবং অনুরাশি বের করছিলাম না, তো 5-এর এখানে রো নাম্বার কত, 2, কলাম নাম্বার কত, 2। 5-এর রো নাম্বারও 2, কলাম নাম্বারও 2। তাহলে আমি যখন 5-এর জন্য সহগুণক বের করব, 5-এর জন্য সহগুণক বের করব বা কোফ্যাক্টর, এটাকে কিন্তু বলা হয় কোফ্যাক্টর, কো ফ্যাক্টর। তো 5-এর জন্য যখন কোফ্যাক্টর বের করবো তাহলে কি হবে, -1। 5-এর রো নাম্বার কি, 2। 5-এর কলাম নাম্বার কি, 2। এবং এটা অনুরাশি, এখানে অনুরাশিটার মান কত আসে, 9 কে 9 আর 3 সাথে 21। 9 থেকে 21 গেলে কত হয়? মাইনাস হ্যাঁ, মাইনাস কত হয়, মাইনাস তো হবে, এটা আমিও জানি, -12 হয়। -12। ঠিক আছে, তাহলে এখানে -12 গুণ হবে। সো এখানে দেখো -1-এর উপর পাওয়ার কি, একটা জোড় সংখ্যা, তাহলে এটা তো +1 আর ইন্টু কি -12। তাহলে 5-এর যে এটা কি, 5-এর যে কোফ্যাক্টর সেটা কি আমার -12 আসছে। বুঝতে পারছো? জি। 5-এর যে কোফ্যাক্টর সেটা কি আসছে, আমার -12 আসছে। আচ্ছা, এখন এখন সেটা হচ্ছে এই যে চিহ্নের ব্যাপারটা, এই যে এই চিহ্নের ব্যাপারটা, এটাকে আমি প্রত্যেকবার সূত্র বসায় করবো, এত টাইম আছে আমার, এত টাইম নাই। না, তা করবো কেন? এটা So তো এমনি দেখলেই বোঝা হ্যাঁ, যাবে। জিনিসটা তুমি লিখবা ঠিক আছে, পরীক্ষা হলে লিখতে হবে, পরীক্ষা হলে এবার ভেঙে ভেঙে লিখতে হবে, এটা হচ্ছে খুবই খারাপ একটা দিক। কিন্তু জিনিসটা তখন তুমি স্পিডে করতে যাবে কোনো একটা কাজের জন্য, তখন দেখো প্রথমটা কি আমার, আগে খেয়াল করো, এখানে নাম্বার কত, 1 2, সরি 1 1, এখানে কত, হুম। 1 2, এখানে কত, 1 3, 1 3। এখানে 2 1, এখানে 2 2 2 3, সরি 2 3, এখানে হচ্ছে আমার 3 1, এখানে হচ্ছে আমার 3 3 2, 2। এখানে হচ্ছে 3 3। আচ্ছা, এবার খেয়াল করো তো, এখানে -1 এর উপর পাওয়ার আছে, সেটা কি আমার রো প্লাস কলাম। এখন -1 এর উপর পাওয়ার জোর হলে কি হবে, জিনিসটা পজিটিভ, বিয়োগ হলে কি, সরি হ্যাঁ বিজোড় হলে কি হবে, জিনিসটা নেগেটিভ। ঠিক আছে, সো দেখো তো এখানে এটা যোগ করলে কি আসতেছে, জোড় সংখ্যা আসতেছে, 2 ইভেন নাম্বার আসতেছে। আসতেছে। হ্যাঁ 2, তো এটা কি জোড় না, তো জোড় হলে কি হবে, এটা পজিটিভ। এরপর কি আসতেছে, নেগেটিভ, এরপর আসতেছে আবার পজিটিভ, এবং আবার নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ পজিটিভ, এভাবে আসতেছে, মানে ক্রমান্বয়ে পরিবর্তন হচ্ছে। খেয়াল করছো, তুমি যেটাই তুলো এটা ক্রমান্বয়ে পরিবর্তন হবে, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ। হুম, বুঝছি। ঠিক আছে, তো অনুরাশি আর সহগুণক জিনিসটা বুঝছো? জি বুঝছি। আচ্ছা, এবার আসো আমরা নির্ণায়কের মান বের করবো, মানে এই নির্ণায়কটা মান কেমনে বের করে, বা এই নির্ণায়কটা কিভাবে বের করতেছে, নির্ণায়কের মান। এটা হচ্ছে, মনে করো আমার এখানে A11, A22, সরি এভাবে এত ফর্মালি না রাখে, একটা সংখ্যা বলি, মনে করো 2 3 4 5 -1 2 9 6, 9 6 কি দিব, 3 দিলাম আবার। আচ্ছা, এবার আমি করব কি, যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলামের জন্য আমি এখানে লিখবো। বুঝতে পারছো কথা, সেটা হচ্ছে কি, আমি যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম সিলেক্ট করবো, তো আমরা নর্মালি এই রোটা সিলেক্ট করি, মানে চোখের সুবিধার্থে আর কি, আর কিছু না। ঠিক আছে, ও আচ্ছা। চোখের সুবিধার্থে। আমার ম্যাথের সুবিধার্থে আমি যেই রো বা যেই কলাম আমার যা দরকার আমি তা করতে পারি, আমি চাইলে এটাও নিতে পারি, আমি চাইলে এটাও নিতে পারি, আমি চাইলে এটাও নিতে পারি। ঠিক আছে, অথবা আমি চাইলে এটাও নিতে পারি, এটাও নিতে পারি, এটাও নিতে পারি, আমার যা ইচ্ছা। আমি জাস্ট তোমাকে শেখানোর জন্য এটা নিলাম আগে। ঠিক আছে, সো আমার সিলেক্টেড রো কোনটা, এটা সিলেক্টেড রো হচ্ছে এটা। এখন আমার কাজ হচ্ছে কি বলো,
সেটা হচ্ছে আমি একটা রো নিব। প্রথম স্টেপ, আমি একটা রো অথবা কি নিলাম, একটা কলাম সিলেক্ট করব। এরপর 2 নাম্বার, ওই রোতে একটা এলিমেন্ট আছে না, ওই রোতে একটা তিনটা এলিমেন্ট আছে না, এলিমেন্ট আছে। হ্যাঁ মানে ওই রোতে তো এলিমেন্ট গুলো আছে। তো আমি কি করব, হ্যাঁ, এই এলিমেন্ট গুলা নিব, একটা এলিমেন্ট নিব, ওই এলিমেন্টের সাথে ওর কো ফ্যাক্টরটা গুণ করব, মানে সহগুণক গুণ করব, পরে এই যে কোনো সবগুলোকে একটা। যোগ করব। না না, সবগুলাই নিব, এই যে সামেশন দিছি না, সামেশন মানে কি সবগুলা যোগ করব। মানে প্রথমে আমি 2 নিব, এরপর 2 এর আমি কো ফ্যাক্টর বের করব, এরপর আমি 3 নিব, 3 এর কো ফ্যাক্টর বের করব, এরপর আমি 4 নিব, 4 এর কো ফ্যাক্টর বের করব, নিয়ে সবগুলা ও যোগ করব। আচ্ছা। এই দুইটা স্টেপে কি হবে, আমার নির্ণায়কটা বের হবে। ঠিক আছে, এই দুইটা তো স্টেপে কি অনেক হবে, আমার বড়। নির্ণায়ক বের হবে। হ্যাঁ কিছুটা বড়, এত আহামরি বড়ও না। এবার দেখো, আমি যদি এটারই বের করি, আমি যদি এটারই ডিটারমিনেন্ট বের করি, দেখো তো, মনে করো এটা হচ্ছে আমার বি ম্যাট্রিক্স, এটা হচ্ছে কি আমার বি ম্যাট্রিক্স। তো নির্ণায়ক ভাবে লেখার জন্য কি করতে হবে, এটাকে আমি এইভাবে লিখতে হবে। মডুলাস দিতে হবে। হ্যাঁ মানে মডুলাস ওই অথবা একটা দাগ দিতে হবে আর এই কি। চিহ্নটা। হ্যাঁ, 2 3 4 5 -1 2 9 6 9 6 3। আচ্ছা, এবার আমি সাদা কালি ইউজ করতেছি 2 এর জন্য। এই যে 2, তো প্রথমে কি করব, 2 করব, 2 গুণ করলাম। সো 2 এর সাথে এবার গুণ হবে কি, ও ও ফ্যাক্টরটা। মানে এখন সহগুণক। সহগুণকটা বের হবে। এখন দেখো 2 যেখানে আছে সেটা বাদ, ওই রোটাও বাদ, ওই কলামটাও বাদ। তাহলে এখানে হ্যাঁ, আছে কি, প্রথমে 79 বের করতে হবে, 79 সাথে চিহ্ন হবে, তাহলে হ্যাঁ। -1 2 6 3। আচ্ছা, এবার চিহ্নরে গুণ করলে কি হয়ে যাবে, সহগুণক হয়ে যাবে। কারণ আমাদের বলো 2 এর পজিশনটা কোথায়, একদম প্রথমে না, তো এটা কি পজিটিভ না, তো কিছু চিহ্ন গুণ করতে হচ্ছে না, তাই না? না, হ্যাঁ। না। আচ্ছা, তাও আমি একদম তোমাকে ভেঙে ভেঙে দেখাচ্ছি, ধরো, মানে শর্টকাটে না দেখে। তাহলে আমি কি করবো, -1, এবং পাওয়ার কি হবে 1 + 1 হয়ে গেল 2। প্রথমে কি করছি, 2 নিলাম, আরে প্রথমে আমি 2 নিলাম, এরপর 2 এর 79 নিলাম, 79 সাথে চিহ্নটা গুণ করলাম, তাহলে এতটুকু আমার কোফ্যাক্টর হয়ে গেল, এই কোফ্যাক্টরের সাথে আমার এলিমেন্ট গুণ হয়ে গেল। ঠিক আছে। জি। আচ্ছা, এরপর পরেরটা কি, 3 এরটা নিব, তাহলে এটা আমি মুছে দিই এখানে। এরপর 3 এর কাহিনী আসতেছে, তাহলে 3 ক্যালকুলেশন কি যেখানে, করবো নাকি এর অবস্থা থাকবে? ধৈর্য 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 ধৈর্য, ঠিক আছে, 3 যেখানে আছে সেটা রো বাদ, সেটা কলামও বাদ, তো বাদ বাকি অংশটা নিতে হবে। তো 3 রাখলাম, এরপর বাদ বাকি অংশ নিয়ে একটা অনুরাশি বানাবো। সো এখানে কি 5 2 9 3, 5 2 9 3। আচ্ছা, এরপরে চিহ্ন গুণ করতে হবে, তাহলে -1, এটা পজিশন কত 1 2, তাহলে এখানে কি হবে 1 + 2। এরপর 3ও শেষ, এরপর 4 নিব, 4। তো 4 যেখানে আছে সেটা বাদ, রো বাদ কলাম বাদ, তাহলে এখানে আগে এটার অনুরাশিটা বানাও, তো 4 রাখো এখানে, অনুরাশি বানাও। তো অনুরাশি কত আমার 5 -1 9 6। এবারে সাথে চিহ্ন গুণ করো, তাহলে -1, এটা পজিশন কত 1 3, তাহলে এখানে কি হবে 1 + 3। বুঝতে পারছো কিভাবে লিখছি, জিনিসটা বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। প্রথমে সংখ্যা নিলাম, ওই সংখ্যার অনুরাশি নিলাম, দেন চিহ্ন নিলাম। ঠিক আছে, এই জিনিসটা মুছে দিই এখন। আচ্ছা যাই হোক, বুঝতেছো জিনিসটা, আমি আবার যদি একটু বলি, একটা সংখ্যার জন্য কি করবো, প্রথমে সংখ্যাটা সিলেক্ট করব, ওটা রিলেটেড রো এবং কলাম বাদ দিব, যতটুকু থাকবে এটা কি আমার অনুরাশি হইল, ওটার সাথে আমি চিহ্ন গুণ করব, পুরোটা আমার কি হয়ে গেল, কো ফ্যাক্টর হয়ে গেল, এবং সংখ্যাটা গুণ করে দিব। এইভাবে করে সবগুলো এলিমেন্টের জন্য যুক্ত করব, মানে যোগ করব, যেটা আসবে এটাই আমার নির্ণয়। ঠিক আছে, সো এখন হিসাব করবা কিছু না, তাহলে 2 -1 এর পাওয়ার কত, জোড় সংখ্যা আছে, তাহলে কি ধনাত্মক সংখ্যা। এবং এটা কিভাবে সলভ করে বলছিলাম না, প্রথমে এটার সাথে এটা গুণ করবা, দেন এটার সাথে এটা গুণ করবা, এরপর বিয়োগ করবা। তাহলে হ্যাঁ। 3 আর -1 গুণ করলে কত, -3, মাইনাস 6 আর 2 গুণ করলে কত 12, এরপর প্লাস, এখানে আছে 3, এখানে -1 পাওয়ার বিজোড়, সো এখানে চিহ্নটা কি হবে, নেগেটিভ হবে। এরপর এখানে এটার সাথে এটা গুণ করবো, দেন এটার সাথে এটা গুণ করবো, তাহলে 3 5 15, 15 থেকে 9 2 18 বিয়োগ যাবে। এরপর 4, এখানে -1 এর উপর পাওয়ার কত, বিজোড়, সরি জোড়, তাহলে জোড় হলে চিহ্ন কি হবে, পজিটিভ হবে, তাহলে পজিটিভ হলে কিছু চেঞ্জ করা দরকার নেই। দেন 5 এর সাথে 6 গুণ হবে, এটা থেকে -1 এর সাথে 9 গুণ হবে, এরপর বিয়োগ হবে, তাহলে 5 6 30, এরপর মাইনাস, মাইনাস আর -1 আর 9 গুণ করলে কি হবে,
-9 হবে। বুঝতে পারছো? সেখান থেকে এবার সলভ করো, মানে যোগ বিয়োগ করো, যা আসবে তাই আনসার। সেটাই নির্ণায়ক। সেটাই নির্ণায়ক আমার। বুঝা গেছে? বুঝতে পারছো? জি জিনিসটা একটু গেছে। বড় হবে, হাতে করতে গেলে একটু টাইম লাগে, প্র্যাকটিস করতে করতে তাড়াতাড়ি হয়ে যাবে। ক্যালকুলেটরে করা যায় তো না? হ্যাঁ হ্যাঁ এটাও অবশ্যই, জানি। ক্যালকুলেটরে দেখবা একটা ডিটারমিনেন্ট অপশন আছে, ক্যালকুলেটরে একটা ডিটারমিনেন্ট অপশন আছে, সেটা দিয়ে করা যাবে। আর তুমি একটু এটা সলভ করে বলো তো কত আসে, আমি তোমাকে একটা জিনিস দেখানোর জন্য বলতেছি। কত আসে একটু বলো তো। বলতেছি। ক্যালকুলেটরে তুলতে ভুল করো না, বুঝছো? সাবধানে আমি তুলবা। ক্যালকুলেটরে করতেছি না। 135 আসে মনে হয়। জি 135 আসে। আচ্ছা, এবার মনে করো যখন তোমাকে কোনো এমসিকিউতে এটা করতে হবে, তখন তো যদি হাতে ক্যালকুলেটর থাকে তাহলে তো করতে পারতেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ধরো ক্যালকুলেটর নেই, তাহলে আমি তোমাকে একটা শর্টকাট শেখাচ্ছি, সেটা হচ্ছে সারাসের পদ্ধতি। ঠিক আছে? এটা তোমার বইয়ে নেই, তাও শেখাচ্ছি। এটা বই নাই সম্ভবত। যাই হোক, এমসিকিউ তো কে দেখতেছে? ঠিক আছে, সারাস রুল। সে জিনিসটা কি? এটা হচ্ছে এই যে সেম ম্যাট্রিক্সটা নিলাম, সেটা কত আমার, এই যে সেম ম্যাট্রিক্সটা একটু নিই, যাতে আনসারটা সেম আসে। আচ্ছা, প্রথমে কি করবা দেখো, আমার বিটা বের করতে হবে না? তাহলে দেখো তুমি কি করবা, প্রথমে এই সেম ম্যাট্রিক্সটা লিখবা এক জায়গায়, যে 2 3 4 5 -1 2 9 6 3। ঠিক আছে, লিখলা। লিখার পর এটা আবার কল দিচ্ছে কি, একটা মিনিট, কল আসছে। আচ্ছা হ্যালো, তুমি শুনতেছো এখন আমার কথা? হ্যালো স্নেহা, হ্যালো। তোমারে বলতেছি আমি। আচ্ছা ভাইয়া। হ্যাঁ আচ্ছা দেখো, তো প্রথমে কি করব, এই যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে আমি আবার লিখলাম। হ্যাঁ, আচ্ছা। এবার কি করব, প্রথম যে কলামটা আছে না, এটাকে আমি আবার লিখবো। এই যে প্রথম কলাম এটা না, এটা, এটাকে আমি আবার জি জি। লিখতেছি। 2 5 9। এরপরের কলাম এটা না, এটাকে আমি আবার লিখতেছি। তাহলে সেটা হচ্ছে কি 3 - 1 6। লিখে আমার লাভ কি হইলো, লাভটা এই দিকে। দেখো, এরপর করবা কি, এইভাবে আর আর একটা দাগ দিবা, যাতে অ্যাটলিস্ট 3টা কলাম পাস হয়ে যায়। ঠিক আছে, 3টা কলাম পাস হয়ে যেতে আরেকটা দিবা, আরেকটা দিবা, 3টা দিলে কিন্তু শেষ আর জায়গা নেই। ঠিক আছে, এগুলো হবে আমার পজিটিভ জিনিস। পজিটিভ বলতে কি বোঝাচ্ছি একটু পরে বলতেছি। এরপর আরেকটা নিবা, এইভাবে আর একটা দাগ দিবা, যাতে 3টা ক্রস করে যায়। এইভাবে আর একটা দাগ দিবা, যাতে আরো 3টা ক্রস হয়ে যায়। এইভাবে আর একটা দাগ দিবা, যাতে আরো 3টা ক্রস হয়ে যায়। এগুলো আচ্ছা হবে আচ্ছা। আমার নেগেটিভ জিনিস। এই নেগেটিভ পজিটিভ আমি কি বুঝাচ্ছি দেখো, প্রথমে পজিটিভ যেগুলো আছে এগুলাকে গুণ করো। মানে দেখো, এখানে দেখো তো, প্রথম লাইনটা 2, প্রথম লাইনটা কি করছে দেখো তো, 2 -1 আর 3কে ছেদ করে গেছে না? জি। 2 হ্যাঁ, তাহলে গুণ করো তিনটা। তাহলে 2 ইন্টু -1 ইন্টু 3, এরপর যোগ করো। সেটা হচ্ছে এই পরের লাইনটা কি করছে, এই পরের লাইনটা আমার 3 2 আর 9কে ছেদ করে গেছে। তাহলে এখানে হবে 3 ইন্টু 2 ইন্টু 9 প্লাস এর পরের লাইনটা 4 5 এবং 6কে ছেদ করে গেছে। তাহলে এখানে কি হবে, 4 ইন্টু 5 ইন্টু 6। যোগের আর কোনো অপশন নেই, তিনটা লাইন শেষ। এরপর বিয়োগ করবা কাদেরকে, বিয়োগ করবা এই যে লাল দাগগুলাকে। তাহলে ওই দাগটা কি করছে দেখো তো, 9 -1 আর 4কে ছেদ করে গেছে। তাহলে 9 -1 আর 4কে ছেদ করে গেছে, যোগ করো। এরপর এই আবার লাইনটা কি যোগ। করছে, হ্যাঁ, এই যে সবগুলো জিনিসগুলোকে সেম ব্র্যাকেটের এটা মধ্যে ভাইয়া ওই রাখতেছে। যে ক্ষেত্রফল বের করার মতো, ক্ষেত্রফল এভাবে বের করে। হ্যাঁ, ওখানে যে 2টা গুণ করতে, এখানে 3টা গুণ করতেছে। আচ্ছা, তাহলে এই লাইনটা কি করতেছে, 6 2 6 2 আর 2কে ছেদ করতেছে। আচ্ছা, তাহলে এখানে হবে কি 6 2 এবং 2 প্লাস পরের লাইনটা কি করতেছে, এই লাইনটা কি করতেছে, 3 5 এবং 3কে ছেদ করতেছে। তাহলে এখানে হবে 3 ইন্টু 5 ইন্টু 3। এবার বের করে এটা মান কত আসে, দেখো সেমই আসে কথা, -6 প্লাস 3 ইন্টু 3 ইন্টু 9।
একদম 135 আসছে বরাবর, হ্যাঁ 135 আসছে, একদম সেম মানটাই আসছে যেটা আমরা নর্মালি করছিলাম, যেটা আমাদের জানা নিয়ম ছিল হ্যাঁ সেটা দিয়ে, এবং যেটা আমাদের শর্টকাট সেটা দিয়ে। এই হ্যাঁ শর্টকাটটা বুঝছো, এটা এমসিকিউ তে অ্যাপ্লাই করবে, অনলি এমসিকিউ, ভুলে আবার সিকিউ টিকিউ মারি দিও না, ঠিক আছে? হাতে যখন ক্যালকুলেটর থাকবে না তখন তুমি এই কাজটা করবে, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে, শুধু এমসিকিউ এর সময় এটা করবো আর সিকিউ এর হ্যাঁ সময় এটা। বুঝছি। হ্যাঁ হ্যাঁ, শুধু এমসিকিউ, ক্যালকুলেটর না থাকলে আর কি, ক্যালকুলেটর থাকলে তো ক্যালকুলেটরই করবে। আচ্ছা, এখন আচ্ছা আমরা কি করতেছি, এখন আমরা দেখতেছি সেটা হচ্ছে মনে করো আরেকটা নির্ণায়ক বের করব, কিন্তু তোমার অন্য একটা ইয়াকে ধরে, মানে অন্য একটা কলামকে ধরে, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং আর কি। যেমন 1 2 3 আচ্ছা 4 5 6 7 8 9, এটা যে নির্ণায়ক মান সেটা হচ্ছে 0, আমি পড়ছিলাম আমার মনে আছে। সিরিয়াল নাম্বারগুলো যদি এভাবে রাখি তাহলে এটা নির্ণায়ক মান 0 আসে। এখন আমরা কি করব, আমরা এই কলামটাকে ধরে করব, এই কলামটাকে ধরে করব। আচ্ছা, আমার ফার্স্ট কাজ কি, এলিমেন্টটা লিখলাম, প্রথম এলিমেন্ট হচ্ছে 2, 2 এর সাথে চিহ্ন গুণ করতে হবে, তাহলে -1, উপরে পাওয়ার কত, এটা কোন পজিশনে আছে, 1 2 পজিশনে আছে। সো 1 2 পজিশনে লিখলে কি হবে, 1 + 2 হবে। এরপর একটা অনুরাশি লাগবে, তো অনুরাশিটা কি হবে, অনুরাশিটা কি হবে, সেটা হচ্ছে 2 বাদ, সরি 2 যে রোতে আছে রো বাদ, এরপর ওই কলাম বাদ, তাহলে বাদ বাকি আছে কি 4 6 7 9, ঠিক আছে? তাহলে 4 ধরো, তাহলে কি 4 6 7 9, এরপর যোগ করবো কার সাথে, 5 এর সাথে, তাহলে 5 চিহ্ন লাগবে, -1, 5 এর পজিশন কত, 2 2, তাহলে এখানে হবে 2 + 2, এরপর কি হবে, এরপর অনুরাশি গুণ করব। আচ্ছা, তো অনুরাশি গুণ করার সময় 5 যে রোতে আছে রো বাদ, 5 যে কলামে আছে কলামও বাদ, তাহলে বাদ বাকি আছে কি 1 3 7 9, ঠিক আছে? তাহলে 1 3 7 9 গেল। এরপর এরপর 8 আবার যোগ করব 8, চিহ্ন লাগবে, তাহলে -1, 3 2 এরপর এখানে কি হবে 3 2, 3 + 2 তাহলে 3 + 2, এরপর অনুরাশি গুণ করব। তো অনুরাশি 1 গুণ করার 4 জন্য 3 কি 6। হবে, হ্যাঁ, এর এ কলাম বাদ এ রো বাদ, তাহলে 1 3 4 6, ঠিক আছে? সিরিয়াল যাতে মেনটেন হয়, যে 1 3 4 6, ঠিক আছে? তুমি যে ভুলটা পরীক্ষার মধ্যে করতে পারো, এই 1 3 4 6 এর জায়গায় তুমি এখানে 1, মানে তুমি এখানে 1 4 3 6 এভাবে লিখে ফেলতে পারো ভুলে, ওই কাজটা করবা না, এখানে না যেভাবে না আছে না, আমি ওইভাবে সাজাবে। ওইভাবেই বলছি, মানে আমি বুঝতে মানে পারছি বুঝতে পারছি, এই দিক পরীক্ষার দিয়ে হলে যাতে বলছি না আর কি। লিখো, পরীক্ষার আচ্ছা হলে যাতে আচ্ছা না লিখো সেটার জন্য আর কি। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা ওকে। তাহলে এখানে চিহ্নটা দেখো, এই চিহ্নটা নেগেটিভ, এই চিহ্নটা পজিটিভ, এই চিহ্নটা নেগেটিভ, ঠিক আছে? নিচে নিচে তাহলে এখানে কি হবে, -2 ইন্টু, এখানে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে 4 নং কত 36 মাইনাস 6 7 42 প্লাস 5 ইন্টু 9 কে 9 3 7 21, 9 কে 9 -21 -8, 6 কে 6 3 4 12, 6 কে 6 3 4 12, 0 আসবে। বুঝতে পারছো কেমনে লিখছি? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, এরপর আহ, এত সেটা কিছু করে হচ্ছে, লাস্টে 0 অ্যান্সার আসছে। হ্যাঁ, দেখো প্যাথেটিক তাই না? হ্যাঁ আসলে এটা উচিত না। হ্যাঁ, এরপর তুমি একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে, এখানে শুধু মনে রাখবা, সেই জিনিসটা হচ্ছে, মনে করো আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এরকম, ম্যাট্রিক্সটা হচ্ছে A1 B1 C1, নির্ণায়ক বের করতে বলে কি ম্যাট্রিক্সটা দিয়ে দিবে? হ্যাঁ অবশ্যই, ও A3, আচ্ছা। সরি এটা হচ্ছে A2 B2 C2। আচ্ছা, এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, হ্যাঁ। এখন মনে করো A1 এর যে সহগুণক, A1 এর যে সহগুণক, ঠিক আছে, কোফ্যাক্টর, সেটা হচ্ছে ধরো বড় হাতের A1, কথার কথা just চিহ্ন দিচ্ছি। এরপর B1 এর যে সহগুণক, সেটা হচ্ছে ধরো বড় হাতের B1, এরপর C1 এর যে সহগুণক, সেটা হচ্ছে ধরো বড় হাতের C1, ঠিক আছে? এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে, আমি নর্মালি কি করতাম, আমি A1 এর সাথে A1 গুণ দিতাম না, A1 এর সাথে A1 গুণ দিতাম। এখন আমি সহগুণক বের করছি এই প্রথম লাইনটা, সহগুণক বের করছি প্রথম লাইনটা,
এবং দ্বিতীয় লাইনে যে এলিমেন্টগুলো আছে আমি এটার সাথে গুণ দিব। যেমন A2 এর সাথে আমি A1 গুণ দিব, B2 এর সাথে আমি B1 গুণ দিব, এরপর C2 এর সাথে আমি C1 গুণ দিব। B1 হবে ওটা। ঠিক আছে, সরি সরি, A2 এর সাথে A1, B2 এর সাথে B1 এবং C2 এর সাথে C1 গুণ দিলে 0 আসবে। এই জিনিসটা মনে রাখবা। এটা একটা প্রুফও আসে। প্রুফটা তুমি করতে পারবা, তুমি জাস্ট সহগুণাগুলো বের করবা আর যোগ করবা, দেখো যে 0 চলে আসছে। আসলে 0 আমার আসছে। ইচ্ছা মতো ধরে নিয়ে করবো নাকি স্ট্যান্ডার্ড ফর্ম? ইচ্ছা মতো মানে বুঝিনি। মানে এখানে কি প্রমাণ করতে গেলে A1 B1 C1 ধরতে হবে নাকি 1 2 3 ধরা যাবে সেটা বলছি। A1 B1 C1 ধরে করবা, যদি কোশ্চেন দেখে তুমি বুঝবা যে তোমাকে আসলে কি করতে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই দিয়ে দেয় যে A1 B1 C1 এটাই দিয়ে দেয়। তো A1 এর জন্য সহগুণ কি হবে? B1 C3 মাইনাস B3 C2, এরপর সামনে একটা চিহ্ন বসবে, তাই না? তাই না? ওরকম আর কি, জি জি এভাবে জি। ধরে করতে পারবে, কোনো সংখ্যা ধরতে হবে না। তো এই জিনিসটা মানে হচ্ছে তুমি একটা রো, মানে যে কোনো একটা রো এ তুমি সহগুণক বের করছো, ওই রো এ গুণ না করে তুমি যদি অন্য কোনো রো এ গুণ করো, এটা 0 আসবে। ঠিক আছে, ও অন্য যে আচ্ছা, কোনো রো এ গুণ করলে এটা 0 থার্ড আসবে। রোর ক্ষেত্রেও প্রযোজ্য? হ্যাঁ, ঠিক আছে। তো এখন এখন কি করবা সেটা হচ্ছে, আচ্ছা, মেইন কথা তো বলিনি, সেটা হচ্ছে এই যে নির্ণায়ক বের করতেছি এগুলো কিন্তু শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের জন্য। হ্যাঁ, এগুলো কিন্তু শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের জন্য, এগুলো কিন্তু কোনো আয়ত ম্যাট্রিক্সের কাজ হয় না, অনলি ফর স্কোয়ার ম্যাট্রিক্স। হ্যাঁ জানি। বলা, সরি। আচ্ছা, না না কিছু বলিনি, ওটা কথা বলছি। এখন আমরা আরো কিছু ম্যাট্রিক্সের টাইপ দেখবো, সেটা হচ্ছে একটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ব্যতিক্রমী ম্যাট্রিক্সের উদাহরণ হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স, মানে ইংলিশ হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, তো সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? সেটা হচ্ছে যেটার এর মান শূন্য, মানে নির্ণায়কের মান শূন্য। অর্থাৎ এই ম্যাট্রিক্সে নির্ণায়কের মান শূন্য হলে কি হবে? ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের উল্টা যেটা, সেটা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাহলে আমরা বলো তো অব্যতিক্রমী ম্যাট্রিক্স ইংলিশ কি হবে? এটা যদি সিঙ্গুলার হয় তাহলে এটা কি হবে? প্লুরাল। আমি জানতাম এটা বলবা, এটা নন সিঙ্গুলার। তা আমি তো জান জানি না, আপনি এক্স করলেন না কেন? না, আহ, হ্যাঁ, আরে এটা হচ্ছে যে যে যারে জিজ্ঞেস করবে সিঙ্গুলারে বিপরীত কেউ বলে যে প্লুরাল, ভাই এটা কোনো কথা? সিঙ্গুলার নন সিঙ্গুলার। আচ্ছা, এটা কি হবে? এটা যে ম্যাট্রিক্স, সরি, এটা যে নির্ণায়কের মানটা, এটা কি নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এর দুটি হলো কাম। এই এখন দুটাও কি ম্যাট্রিক্সের প্রকারভেদ? হ্যাঁ, এই দুটাই ম্যাট্রিক্সের প্রকারভেদ, আমি বললাম না আরো আসবে, একটা টপিক পড়াবো, একটা একটা প্রকারভেদ আসবে। ঠিক আছে, আচ্ছা, এখন কিছু এমসিকিউ দিই। আচ্ছা, এমসিকিউ দেওয়ার আগে আমরা উম, আমি কোন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স শিখি আমরা। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স জিনিসটা কি? সেটা হচ্ছে আসলে আমরা প্রত্যেকটা উপাদানে, প্রত্যেকটা উপাদানের কোফ্যাক্টর বের করব। বুঝছো, প্রত্যেকটা উপাদানে কোফ্যাক্টর বের করব, ওগুলো দিয়ে ম্যাট্রিক্স বানাবো। ভাইয়া, ওগুলো দিয়ে কি করবো? কোফ্যাক্টর কি হচ্ছে ক্যালকুলেটর ইউজ করে বের করা যায় নাকি এটা হাতেই করতে হয় অলওয়েজ? কোফ্যাক্টর তো আসলে হাতেই করতে হবে, তাই ও না? আচ্ছা। মানে দেখো তুমি কি করবে, দেখো তুমি এখানে যখন যখন ধরো চারের কোফ্যাক্টর বের করতেছো, তো চারের জন্য কি হবে? এটা বাদ, তো কি হবে? 2 3 8 9, তো এটা তুমি মুখে করতে পারতেছো, 9 2 18, এর থেকে 3 আর 8 বিয়োগ দিবা, তাই না? জি এতটুকু তো জি জি। হাতে করতে, এতটুকু চলো তুমি ক্যালকুলেটর তুলতে যে টাইমটা যাবে, এটা আসলে ওয়েস্ট। ক্যালকুলেটর তুলতে তো টাইমটা চলে যাবে, এটা আসলে ওয়েস্ট, বুঝতে পারছো? So, যদি একটা সংখ্যার জন্য কোফ্যাক্টর বের করতে হয়, তুমি অলওয়েজ কি করবা? হাতেই করবা। ঠিক আছে, কিন্তু পরীক্ষা হলে দেখা যায় আমি 1 যোগ 1 এটা 2, এটা আমি ক্যালকুলেটরে করি। ঠিক আছে, এটা আমাদের বদ অভ্যাস হয়ে গেছে আসলে। এটা আমিও দিই।
হ্যাঁ, এটা সবাই করে, ঠিক আছে। এই দেখো আচ্ছা। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কেমনে বের করে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কেমনে বের করে। আচ্ছা, সেটা হচ্ছে প্রত্যেকটা উপাদানের কোফ্যাক্টর বের করব, ওই কোফ্যাক্টর গুলা দিয়ে আমি একটা ম্যাট্রিক্স বানাবো, ঠিক আছে। ধরো A11, ওর কোফ্যাক্টর হচ্ছে আমার বড় হাতের A11, এটা কিন্তু নতুন যে ম্যাট্রিক্স বানাবো ওটা 1 1 পজিশনেই থাকবে, ঠিক আছে। যতটুকু পজিশনের জন্য আমি বানাবো ওই পজিশনেই থাকবে, মানে আমি তোমাকে বুঝাই যেতেছি। আচ্ছা, পরে ম্যাথ দিয়ে বুঝাবো, তো কাহিনী করার দরকার নেই। এবার আমি কি করবো, ওগুলাতে একটা ম্যাট্রিক্স বানাবো, দেন 3 নাম্বার ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করব, ঠিক আছে। এই 3টা স্টেপ মনে রাখো। আমি তোমাকে এখানে একটা ম্যাথ দেখাই। ম্যাথ দেখানোর আগে তোমাকে জিনিস বলে রাখি, এই যে তোমাকে বলবে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করো, এটাকে বলা হয় ভাবে যে এডিজে অফ এ, ঠিক আছে। বড় হাতের এ লিখে, সরি, এডিজে অফ এ, এরকম ভাবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবো। লাগে আসলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করি, সেটা হচ্ছে মনে করো, আচ্ছা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তো বের করলাম, আমি আগে মেইন জিনিসটা দেখাইনি। এই জিনিসটা আসলে কেন লাগে, এই জিনিসটা আসলে বিপরীত ম্যাট্রিক্স বের করার সময় লাগে। বিপরীত ম্যাট্রিক্স মানে একটা ম্যাট্রিক্স যদি এ হয়, ওর বিপরীত ম্যাট্রিক্স, ওর বিপরীত ম্যাট্রিক্স সেটা হচ্ছে আমার এ ইনভার্স হবে। বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এ ইনভার্স। এখন বিপরীত ম্যাট্রিক্স বলতে কি বোঝায়, বিপরীত ম্যাট্রিক্স বলতে বোঝায় যদি আমি এ এবং এ ইনভার্সকে গুণ দিই তাহলে আমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো, ঠিক আছে। এ এবং এ ইনভার্সকে গুণ দিলে কি পাবো, একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। এটাই হচ্ছে আমার সেই বিপরীত ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট প্রত্যেকটা কোনটা? সিস্টেম, হ্যাঁ হ্যাঁ, আর অ্যাডজয়েন্ট তাহলে লাগছে কোথায়? অ্যাডজয়েন্টটা বিপরীত ম্যাট্রিক্স বের করার সময় লাগবে, এই জন্য আমি আগে তোমাকে বললাম আর কি অ্যাডজয়েন্টের কথাটা, ও আচ্ছা। ঠিক আছে। সো আমি যখন বিপরীত ম্যাট্রিক্স বের করবো, এটার সূত্রটা হচ্ছে এ ইনভার্স সেটা হবে 1 বাই এর ম্যাট্রিক্সের যে মানটা, নির্ণায়কের যে মানটা, সরি ম্যাট্রিক্স নির্ণায়কের যে মানটা, এটার সাথে গুণ হবে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তাহলে আমি বিপরীত হ্যাঁ, ম্যাট্রিক্স ওইটা পেয়ে কি যাবো। লিখছেন এই পাশেরটা? এই যে a ইন্টু a ইনভার্স 1, এটা কি জিনিস? এটা মানে বিপরীত ম্যাট্রিক্স জিনিসটাকে আমি বুঝাচ্ছি। বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে যে আমি যদি এর সাথে এর বিপরীত ম্যাট্রিক্সকে গুণ দিই তাহলে আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। এটাই হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের ধর্ম, বা বিপরীত ম্যাট্রিক্সের উৎপত্তিটা আসলে কিভাবে হয়েছে। কারণ প্রত্যেকটা সিস্টেমের মধ্যে, প্রত্যেকটা সিস্টেম বলতে আমি বুঝাচ্ছি, যেমন ধরো নাম্বার সিস্টেম, 1-এর সাথে -1 গুণ করলে আমি 0 পাচ্ছি না। এই হ্যাঁ। ওয়ানটা কি, এই -1টা কি, ওয়ানের যোগাত্মক বিপরীত না, যোগাত্মক বিপরীত মানে চিহ্নের যে বিপরীতটা সেটা, হুম। হ্যাঁ ওটা আমি 0 পাই। এরপর আমি ধরো 2 এর সাথে আমি যদি 1/2 গুণ করি তাহলে আমি কি পাচ্ছি, 1 পাচ্ছি। এই 1/2টা হচ্ছে 2 এর গুণাত্মক বিপরীত, জি। ঠিক আছে। তেমনি ম্যাট্রিক্স সিস্টেমের মধ্যে আমি যদি এ কে ও বিপরীত ম্যাট্রিক্স দিয়ে গুণ দিই আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই। আইডেন্টিটি কি হয়, 1 0, সরি 1 1 0 ও 1, মানে এই এটা জাস্ট জিনিসটা একটা হয়। সূত্র টাইপের। হ্যাঁ হ্যাঁ। সো আমি আসলে মানে বিপরীত ম্যাট্রিক্সটা এইভাবে বের করি। বিপরীত ম্যাট্রিক্স জিনিসটা আর অনেকখানে লাগে, অনেকখানে ইউজ হয়, তো আমি দেখাবো। কিন্তু কিভাবে বের করতে হয় এটা হলো এই সূত্রটা। এবং জিনিসটা আসলে বেস কেসটা হচ্ছে এটা, মানে যেখান থেকে আমরা বেস করে আনি আর কি বিপরীত ম্যাট্রিক্সটা। বুঝতে পারছো কথাটা আমার? জি। আচ্ছা, তাহলে এখন একটা ম্যাথ করি, তাহলে ম্যাথ করলে বিপরীত ম্যাট্রিক্স কেমনে বের করতে হয় বুঝে যাবো। আচ্ছা, সো আমরা একটা ম্যাট্রিক্স তো ম্যাট্রিক্সের অনেক প্রকার। আরো আছে, ধৈর্য ধরো। 1 এত 4 প্রকার হওয়ার 2 দরকার কি? 4 0 3। এখনো তো বুঝতেছি না যে ম্যাট্রিক্স কি কাজে লাগে। যখন বড় হয়ে সিএসসি পড়বা আমার মতো, ঠিক আছে, সিএসসি পড়বা, ওই সিএসসির মধ্যে একটা টপিক পড়বা, সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, ঠিক আছে। লিনিয়ার অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা পড়ার সময় দেখবা যে ম্যাট্রিক্স আসলে কি কাজে লাগে, আর ম্যাট্রিক্সটা আসলে কিভাবে উৎপত্তি হয়েছে। তা আমি তো তোমাকে ওই নলেজটা দিতে পারবো না এখন চাইলেও, কারণ তুমি বুঝবা না। আমি প্রথম ক্লাসে বলছিলাম একটা ভেক্টর স্পেস নিয়ে কথা, হ্যাঁ তোমার মাথা লেগেছে প্রথম ক্লাসে যে ভাই আপনি কি বলতেছেন, আমি তো কিছু বুঝতেছি না, হ্যাঁ। তো তখন আমি স্টপ হয়ে গেছি ওই ক্ষেত্রে। তুমি আগে ম্যাট্রিক্সটা কিভাবে ইউজ করতে হয় দেখো, বড় হয়ে যখন লিনিয়ার অ্যালজেব্রা পড়বা তখন বুঝবা যে আসলে জিনিসটা অনেক কি কাজে লাগে। এবং ও এই আচ্ছা লিনিয়ার আচ্ছা। অ্যালজেব্রা, এবং এই লিনিয়ার অ্যালজেব্রা কিন্তু আজকের যে আমাদের এআই মডেলগুলো এখানে ইউজ হয়, ঠিক আছে। সাবধান, ম্যাট্রিক্স অনেক কাজে, ঠিক আছে, সাবধানে পড়বা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে 4 0 3, এরপর হচ্ছে ধরো 2 3 2। আমরা এটার বিপরীত ম্যাট্রিক্স বের করব। আমরা কি করব, এটার বিপরীত ম্যাট্রিক্স বের করব। আচ্ছা, তাহলে প্রথমে আমার কি করতে হবে, প্রথমে আমার সবগুলা অ্যাডজয়েন্টটা বের করতে হবে। হ্যাঁ প্রথমে আমার অ্যাডজয়েন্ট বের করতে হবে। তো অ্যাডজয়েন্টের জন্য কি করতে হবে, আমার কো ফ্যাক্টর গুলো বের করতে হবে, ঠিক আছে। So, আগে তো আমার এটা ইয়া লাগবে, নির্ণায়কটাও লাগবে। তাহলে এটা আগে বের করি আমি, এটাকে আমি বের করি। দেখি তুমি বের করো তো, এটা নির্ণায়কের মান বের করো, হাতে করো। হাতেই করবো ভাইয়া, ক্যালকুলেটরে নির্ণায়ক বের করতে এখনো পারি না, ম্যাট্রিক্সটা পারি।
হ্যাঁ, ক্যালকুলেটরে কিন্তু ডিরেক্ট ইনভার্সও বের করা যায়, অ্যাডজয়েন্টও বের ও করা আচ্ছা, যায়, সবকিছু বের করা যায়। তুমি একটু শিখে নিও, ইউটিউব থেকে দেখে অ্যাডজয়েন্টও বের শিখে নিও। করা যায়? সব বের করা যায় ভাই, সব ও সব। আচ্ছা, এটা কি নির্ণায়কটা বের করবো তাই বলছেন? হ্যাঁ, এটা ডিটারমিনেন্টটাকে বের করো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, তোমাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে তুমি হয়তো প্রথম প্রথম করতে গিয়ে এটাকে রোধ হচ্ছে, তাই না? হ্যাঁ ওটাকে ধরছে। হ্যাঁ, এখন জিনিস খেয়াল করো তো, এখানে কি এটা দেখতেছো চোখে, হ্যাঁ। অথবা এটা, এখানে মাঝখানে কিন্তু একটা জি। জিরো আছে। হ্যাঁ। তো জিরোর সাথে তুমি যাই গুণ করো জিরো আসবে, তো এটা ক্যালকুলেট করাই দরকার নেই, আমার জাস্ট দুইটা ক্যালকুলেট করলেই হয়, যদি আমি এটা নিই আর কি। মানে এটা ম্যাথ ও করতে আচ্ছা, করতে জিনিসটা চলে আসবে তোমার তখন। তাহলে ওইটাই নি। তোমার ইচ্ছা, তুমি নাও, দেখো আচ্ছা আনসার 7 আসে কিনা। আনসার কিন্তু 7 আসতে হবে। 7 আসতেই হবে কেন? ওমা, নির্ণায়কের মান কি দুইটা থাকে নাকি, একটাই তো হয়। আনসার 7 আসবে, এটা এটা বলতেছি। ও, এইটা অ্যান্সার, আমি ভাবছি মনে হয় নির্ণায়কের মান সবসময় 7 আসতে হবে। আরে না, হাই রে, কি কইলা এটা তুমি। না আপনিই তো বললেন, আমি কই বললাম। হ্যাঁ, এখন তো সব দোষ আমার, করো করো। এটা এতক্ষণ লাগে? হ্যাঁ করছি ভাইয়া, আসছে 7। আচ্ছা, ধরো এটা আমার 7। আচ্ছা, এখন আমি কি করবো, সবগুলা কো ফ্যাক্টর বের করবো। তো কো ফ্যাক্টর বের করতে গেলে খেয়াল করে দেখি, সেটা হচ্ছে A11। A11 মানে হচ্ছে এ পজিশনের জন্য কো ফ্যাক্টরটা বের করবো, মানে এই পজিশনে যে এলিমেন্ট আছে ওর জন্য কো ফ্যাক্টর বের করবো। ঠিক আছে, তো যেহেতু এটা পজিশনটা 11, এখন দেখো তো A11 এর জন্য এটা বাদ এটা বাদ, বাদ বাকি আছে কি, এটা না, এটা 79। 79 সাথে চিহ্ন গুণ হবে। সো এই চিহ্নটা তো পজিটিভ, তাই না? এটা চিহ্ন পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, আমি একটু আগে দেখে আসছি। সো আমি বারবার কিন্তু চিহ্নটা বসাচ্ছি না, আমি একবারে বসাই দিব। ঠিক আছে, এই কাজটা তুমি করতে পারবে, পজিটিভ নেগেটিভ ডিরেক্ট বসাতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে কি হবে, 0 3 3 2, এটা মান কত বের হবে বলো তো? এখানে কি 0 × 2 0, আর এখানে কি হবে 3 3 তাহলে -9। বুঝতে পারছো? তো অনুরাশি বের হলো। না না, এটা তোমার সহগুণকে বের হয়েছে, কারণ এখানে চিহ্নটা কি হবে, চিহ্নটা পজিটিভ না, কিছু তো ও চেঞ্জ করতে আচ্ছা, হচ্ছে না। সরি, ওখানে 1 ছিল, হ্যাঁ তাইলে হ্যাঁ, বের এই যে হয়েছে। দেখো আমি চিহ্নগুলো কিন্তু এখানে লিখে রাখছি, এই যে। জি ঠিক বুঝছি। আছে, আচ্ছা, এবার আসো A12, A12 এর জন্য কি হবে, A12 এর জন্য কি হবে, সেটা কি 4 3 2 2, তাহলে 4 3 2 2। এবার সামনে একটা মাইনাস হবে, কেন, কারণ এই পজিশনের জন্য আমার অনুরাশি চিহ্নটা কি হবে, বা অনুরাশির সাথে চিহ্নটা কি হবে, মাইনাস হবে। সেখানে আনসারটা কত আসবে, সেটা হচ্ছে আমার -2 আসবে। এরপর A13, সেটা কি হবে, একটা 4 গুণ হবে না? না না, আমি তো এখানে জাস্ট সহগুণক বের করতেছি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স জাস্ট সহগুণক বের করে হয়। আর A4টা কখন কোন হতো, যখন আমি নির্ণায়ক বের করতাম। এই যে দেখো, তোমাকে তো আমি সহগুণকে বলছিলাম না, তাই সহগুণক যখন পড়াইছিলাম, হয়ে গেল সহগুণক। এই যে সহগুণক কি ছিল, অনুরাশি সাথে জাস্ট চিহ্ন গুণ হতো, আর কিছু না। আর নির্ণায়কের মান বের করার সময় আমি কি করতাম, এলিমেন্টটাও গুণ করতাম, সাথে কোফ্যাক্টরটাও গুণ করতাম। ঠিক আছে, ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন যা সহগুণক বের করতেছি আর কিছু না। সো A13 পজিশনের জন্য কি হবে, A13 পজিশন, তাহলে আমার কি হবে, অনুরাশি হবে এটা 4023।
হয়ে গেল। এই সহগুণক যে বের করার সময় এলিমেন্ট গুণ দেওয়া লাগবে না? না, সহগুণক বের করার সময় কি করতে হয়, জাস্ট অনুরাশি এবং চিহ্ন গুণ করতে হয়। এলিমেন্টটা যখন নির্ণায়কের মান বের করি তখন গুণ দেওয়া লাগে, স্লাইডে লেখা আছে, চেক করিও। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা চিহ্ন কি হবে, এটা চিহ্ন হবে পজিটিভ, তাহলে এখানে কি হবে 3 4 12। আচ্ছা, এরপর এ কত 21, A21টা কি হবে বলো, A21 কি হবে? 4 2 3 2। হ্যাঁ, এটা বাদ, তাহলে কি 4 2 3 2, কোনো চিহ্ন হবে? হ্যাঁ হবে, হ্যাঁ, মাইনাস হবে। চিহ্নটা হবে নেগেটিভ, কারণ এখানে আমি আগেই লিখে রাখছি -1 এর উপর পাওয়ার কি হবে 2 + 1, সেটা কি নেগেটিভ তো আসতেছে। নেগেটিভ আসবে। আচ্ছা, তো এটা মান কত বলো, 4 দুগুণ 8, 3 দুগুণ 6, তাহলে কি হবে -2। এরপর A22 এর জন্য কি হবে মাইনাস, সরি মাইনাস এনে দিতেছি, A22 এর জন্য হবে আমার 1 2 2 2, ঠিক আছে, তাহলে এটা কি হবে আমার -2। এরপর A23 সেটা কি হবে আমার, A23 হবে আমার 1 4 2 3, ঠিক আছে, চিহ্ন হবে নেগেটিভ, তাহলে সেটা হচ্ছে কি আমার 5। এবার হচ্ছে আমার A31, সেটা কি হবে আমার A31 এর জন্য 4203, 4203, এটা চিহ্ন কি হবে পজিটিভ, এটা মান কত আমার 3 4 12। তুমি বুঝতেছো জিনিসগুলা? জি, ইয়ে, বুঝতেছি। আচ্ছা, এরপর A31 শেষ, এরপর হচ্ছে আমার A32। A32 কি হবে, A32 জন্য আমার এটা বাদ এটা বাদ, তাহলে থাকতেছে কি 1 4 2 3, তাহলে 1 4 2 3, উল্টা চিহ্ন, লিখছেন ভাইয়া। হ্যাঁ 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 4 হ্যাঁ, কি নিচে লিখলাম, হবে। ওরে, যে ভুল তোমারে করতে মানা করছে এই ভুল আমিই করলাম, ঠিক আছে। আচ্ছা, এটা মান কত, 3 একে 3, 4 দুগুণ 8, তাহলে কি হবে 5। আমি সেটা ভাবতেছিলাম। আহ হ্যাঁ, ওইটাই হয়েছে। A33, A33 কি হবে, এটা বাদ এটা বাদ, তাহলে এটা কি 1440, 1440। এরপর কি হবে, এটা চিহ্নটা কি হবে প্লাসে থাকবে, এটা কি থাকতেছে -16 থাকতেছে, ঠিক আছে। তাহলে আমি সবগুলা সহগুণক বের করছি না, তাহলে এবার আমি ম্যাট্রিক্স বানাবো, ঠিক আছে। সো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য কি করতে হবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যখন আমি বের করতে যাই সবগুলা সহগুণক দিয়ে কি করতে হবে, আগে ম্যাট্রিক্স বানাতে হবে, দেন এটাকে ট্রান্সপোজ করতে হবে। তাহলে হুম A11 এর জন্য আমার ম্যাট্রিক্স মানে A11 পজিশনের যে আমার সহগুণক সেটা কি আমার -9, এরপর কি আমার -2, এরপর আমার 12, এই যে দেখো -9, এরপর -2, এরপর 12, এগুলো পজিশন অনুযায়ী বসে গেছে, ঠিক আছে, পজিশনগুলো এখানে লেখা আছে। আচ্ছা, হুম এরপর কি আমার -2 -2 5, এরপর আমার 12 5 -16, এই যে হয়ে গেল বিপরীত ম্যাট্রিক্স বের করা। এবার এটাকে ট্রান্সপোজ করতে হবে, যে উপর দিয়ে টি লিখে দিল। এটা ট্রান্সপোজ করতে গেলে কি করতে হবে, ট্রান্সপোজ করতে কলাম গেলে গুলা রো, সাইডে চলে। কলামগুলো রোতে অথবা রো গুলো কলামে, যেটা ইচ্ছা করো একটা করলেই হলো। তাহলে কি হবে এখানে -9 -2 12 -2 -2 5 12 5 -16, এই যে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের হয়ে গেল। এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হুম যখন বের হয়েছে, এখন কি আমি চাইলে বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবো, এটাকে একটু ছোট করিনি। ওই যে সূত্র দিছিলেন যেটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কিরে কিরে, এটা কোথেকে কি সরে গেল, আচ্ছা, তাহলে এখন যদি আমি এ ইনভার্স বের করি, আচ্ছা এখন যদি আমি এ ইনভার্স বের করি তাহলে সেটা কি হবে, সামনে কি হবে, মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে কি করবো আমি 1 বাই ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করবো, আর কিছু না। ভাগ কিভাবে করতে হয়? এই এটা কি একটা স্কেলার জিনিস না, মানে কি আসলে কি আমি 1/7 দ্বারা গুণ করতেছি না, 1/ডিটারমিনেন্ট মানে কি আসলে 1/7 না। সো একটা স্কেলার হ্যাঁ। জিনিস একটা ম্যাট্রিক্সে গুণ করলে কি হয়, প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হয়ে যায় না, ওই জিনিসটাই করবো, ও একদম আচ্ছা। পড়াইছিলাম প্রথম ক্লাসে। তাহলে এখানে হ্যাঁ অ্যাডজয়েন্ট হ্যাঁ, ম্যাট্রিক্সটাতে কি করবো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ওয়ান এখানে বাই কি হবে সেভেন দ্বারা গুণ করব। 9/7 হবে এখানে, এখানে 2/7 সবগুলো হবে, 7 7 হবে। এখানে 12/7 হবে, এখানে -2/7 হবে, এখানে -2/7 হবে, এখানে 5/7 হবে, এখানে 12/7 হবে, এখানে 5/7 হবে,
এখানে -16/7 হবে। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। এটাই কি আমার বিপরীত ম্যাট্রিক্স। এটা কিন্তু মানে 4 নাম্বারের জন্য আসে সিকিউতে। ঠিক আছে, 4 গ বা ঘ। নাম্বার মাত্র? ওমা গ ঘতে 4 করে না তো, গতে থাকে যে বিপরীত ম্যাট্রিক্স বের করো, এমন দেয় আর কি মাঝে এত মধ্যে। বড় করে মাত্র 4 মার্ক দিবে? ও মাই গড। তুমি কি মনে করছো এটা কি মানে এইচএসসি তে কি তোমার এসএসসি মতো ছোটখাটো কোশ্চেন দিবে? বড় কোশ্চেনই দিবে। ঠিক আছে। And আচ্ছা, তোমাকে কিছু রিয়ালিটি চেক ক্লাস শেষে পরে দিব, কোনো সমস্যা নেই। তো বিপরীত ম্যাট্রিক্স কেমনে বের করতে হয় বুঝতে পারছো তো? এই স্লাইডটার জি মধ্যে ভাইয়া কিন্তু সুন্দর বুঝছি। করে লেখা আছে। আচ্ছা, এখন আসো, তোমার পরীক্ষার মধ্যে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে তোমাকে জাস্ট আমি ধরাই দিচ্ছি, পড়াবো না। ঠিক আছে, ইজি কোশ্চেন এগুলো আমি তোমাকে বইতে দেখাই দিব। তোমাকে অ্যাজ অলওয়েজ কি করতে পারে, বি ম্যাট্রিক্স একটা দিবে, সি ম্যাট্রিক্স একটা দিবে, বলবো যে এই ম্যাট্রিক্স হচ্ছে আমাকে আমার বি প্লাস সি, তাহলে এ ইনভার্স বের করো। তো তুমি প্রথমে দুইটা ম্যাট্রিক্স যোগ করবা, দেন কি করবা, এ ইনভার্স বের করবে। এটা 4 নাম্বারের জন্য জাস্ট। বুঝতে পারছো? বুঝা গেছে? বুঝছি। আচ্ছা, এরপর ধরো তোমাকে বলবে যে বিপরীত যোগ্যতা যাচাই করার জন্য। সো বিপরীত যোগ্যতা যাচাই করা মানে কি হচ্ছে, যে ম্যাট্রিক্সের মানে ডিটারমিনেন্টটা নন জিরো কিনা। যদি আমার নন জিরো হয় তাহলে এটা কি বিপরীত যোগ্য। কেন? জিরো হলে কি সমস্যা? এই যে জিরো হলে যে ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করতে হয়, জিরো দ্বারা কি ভাগ করা সম্ভব? সম্ভব তো না। এই জন্য সো বিপরীত যোগ্য হওয়ার জন্য কি হইতে হবে, ডিটারমিনেন্টটা অবভিয়াসলি নন জিরো হইতে হবে। নেগেটিভ হইলে সমস্যা নেই। বুঝতে পারছো? ইনভার্স করাই যাবে না? হ্যাঁ, ইনভার্স করা যাবে না যদি ডিটারমিনেন্ট জিরো হয়। যেমন একটু আগে আচ্ছা একটা ভাইয়া, ম্যাট্রিক্স, তখন কি আর ওই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে? কিছুই বের করতে হবে না। আগে তুমি জাস্ট বলবা, মানে আগে তুমি ডিটারমিনেন্ট বের করবা। যেমন দেখো এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে ডিটারমিনেন্টটা জিরো আসছে না, সো দ্যাটস এটাকে কিন্তু ইনভার্স করা যাবে না, এটা কিন্তু আমার নন ইনভার্টেবল। বুঝতে পারছো? এটা কিন্তু আমার নন ইনভার্টেবল, বিপরীত যোগ্য না। জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, কিন্তু এই ম্যাট্রিক্সটা যেটা বের করছে এটা কিন্তু 7 আসছে, জিরো আসে নাই। সো এটা কিন্তু আমার কি না। বিপরীত যোগ্য। বুঝতে পারছো আচ্ছা কেন? আচ্ছা। আচ্ছা, বুঝছি বুঝছি। এরপর ধরো তোমাকে আরো কিছু কোশ্চেন দিবে। মনে করো একটা, ওই যে যে ফাংশনের কথা বলছিলাম, যে এফ অফ এক্স সমান সমান একটা দেওয়া থাকবে, ওটা আমি এখানে একটা ম্যাট্রিক্স বসাবো, একটা আউটপুট পাবো, ওই আউটপুটটাকে বিপরীত ম্যাট্রিক্স বের করবো। বুঝতে পারছো তো? বুঝছো কি কি করতে হবে? মানে যা যা আগে করছি জাস্ট রিলেট করে একটা ম্যাট্রিক্স আসবে, ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করবো। ও, ঠিক আচ্ছা আছে। ঠিক আছে বুঝছি। এরপর তোমার আরো কিছু কিছু ম্যাথ, এরপর ধরো তো আর কিছু কিছু এমসিকিউ আসবে। যেমন ধরো তোমাকে বলবে যে 2 - x 13 5 10 - x। আমাকে বলছে যে এটা যদি একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, এটা যদি একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে এক্স এর মান কি কি হতে পারে। তো সিঙ্গুলার ম্যাট্রিক্স হওয়ার জন্য কি করতে হবে, ওর ডিটারমিনেন্টের মান কি ব্যতিক্রমী করতে হবে। ম্যাট্রিক্স। হ্যাঁ, ও ডিটারমিনেন্টের মান জিরো হইতে হবে। তো ডিটারমিনেন্টের মান জিরো হওয়ার জন্য আগে ডিটারমিনেন্ট তো বের করতে হবে। সো কি করতে হবে, আগে এই দুটো গুণ করতে হবে, দেন এইটা কি করতে হবে, বিয়োগ করতে হবে গুণ করে। তাহলে 2 - x, এখানে 10 - x মাইনাস 13 × 5 = 0। তাহলে এখান থেকে কি আসতেছে আমার, x² মাইনাস 12x প্লাস 20 মাইনাস 65 = 0। তাহলে এখান থেকে যদি সলভ করে এক্সের দুটা মান আসবে, একটা হচ্ছে 15, একটা হচ্ছে -2। কি ছোটখাটো এমসিকিউ গুলো আসবে, অথবা এটা কতেও আসতে পারে, সৃজনশীলে কতেও আসতে পারে। বুঝতে পারছো? বুঝা গেছে? জি হুম। বুঝছি। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের ক্লাস, এতটুকু। আমি তোমাকে এখন বইয়ের ম্যাথ গুলা দাগাই দিব, বইয়ের পিডিএফটা খুলি। আচ্ছা, সো গেল কেন, তুমি কোন ম্যাথটা পারো নি, এটা আমাকে ছবি তুলে দিও, আমি তোমাকে দেখাবো। আচ্ছা ঠিক আছে। বা এখানে নাম্বার বললেও হবে, এখানে মিললে তো দেখাইতে পারতেছি। 9 এর আর সি। 9 দিছিলাম, দিই তো নেই। আমি তো তোমাকে হ্যাঁ 8 মেবি আমি পর্যন্ত, করছিলাম পারবো বলে। হ্যাঁ মানে আমি তো তোমাকে ওইখানে 8 পর্যন্ত, 7 পর্যন্ত দিছিলাম, এই জন্য 7 পর্যন্ত পড়াইছি, দ্যাটস ওয়াই দিছি। আচ্ছা দেখো, 8 আর করতে পারবা, এটা আজকে করাইলাম। হ্যাঁ এরপর হ্যাঁ 9 দেখো, সমঘাতী ম্যাট্রিক্স, অবেদঘাতী ম্যাট্রিক্স, 9 এর সি, এটা কি স্কোয়ার করতে হবে আর কি। এ স্কোয়ার বের করতে পারছো না, বের করে যা হ্যাঁ। সমতা করবা। এখানে হয়তো ত্রিকোণমিতি কোনো একটা সূত্র অ্যাপ্লাই করতে পারতেছো না, যখন ত্রিকোণমিতি করবা তখন সূত্র অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, ওকে। আর কিছু না। এরপর বাকিগুলো পারবা। এবার সৃজনশীল প্রশ্ন চলে আসছে, দেখছো? আসলে এতটুকু পড়ানোর জন্য বাকি কাজ করছে। আচ্ছা, এটা ছিল কি আমার 1.1 শেষ হয়েছে। এরপর 1.2 তে দেখো,
এরপর ম্যাট্রিক্সের সরি নির্ণায়কের চ্যাপ্টারটা আছে না, নির্ণায়ক চ্যাপ্টার অনুশীলনীও দেখো, এখানে আরো কয়েকটা ম্যাথ দাগাই দিচ্ছে আজকে। আচ্ছা কই গেল এর অনুশীলনী শুরু হয় নাকি? আচ্ছা দেখো, এখানে প্রথম দিকে কিছু নির্ণায়কের প্রমাণ আছে, এগুলো আমরা এখনো শিখি না, এগুলো সামনে শিখবো, ঠিক আছে? আচ্ছা তুমি এখন করবা হইলো কই গেল বিপরীত ম্যাট্রিক্সের ম্যাথ গুলো। এই যে দেখো তো 11, দেখো 11, যে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হইলে এ এর মান কত, এরপর এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হইলে এ এর মান কত, 11 নাম্বার করবা, ঠিক আছে? ও আচ্ছা এই 11 নাম্বারের ঠিক আছে ম্যাথগুলো তুমি পারবা, বুঝছো? 11 নাম্বার ম্যাথগুলো হ্যাঁ করাইছি। এবার 12 নাম্বারের ম্যাথগুলা, ঠিক আছে, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, ঠিক হ্যাঁ আছে, এটাও পারবা। আচ্ছা, 12 তো সব বিপরীত না। হ্যাঁ 12তে অনেক বিপরীত ম্যাট্রিক্স আছে, এরপর দেখো নিচে আরো জিনিসপত্র আছে, যে এম হলে এম এর বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান থাকবে কিনা তা নির্ণয় করো। কোথায় ব্যয় এটা? বিদ্যমান, এই দেখো আই নাম্বার, এটা এই যে কোশ্চেনটা কাজ করে দেখো, যে এম এর বিপরীত ম্যাট্রিক্স যদি থাকে, সো বিদ্যমান থাকলে তা নির্ণয় করো। বিদ্যমান থাকলে বলছে না, দ্যাট মিন্স কি ওইটা ওই কথাটা লিখতে হবে যে হ্যাঁ এটা কিন্তু বিপরীত ম্যাট্রিক্স, মানে ইনভার্টেবল, কারণ এটা ডিটারমিনেন্টটা নন জিরো, ওইরকম জিনিসপাতি দেখাইতে হবে। এবার যে একটু আগে বললাম যে দুটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, দুটা যোগ করতে হবে এবং বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। এরপর বিপরীত যোগ্যতা যাচাই করব, বিপরীত যোগ্যতা যাচাই করব মানে কি, এটা ডিটারমিনেন্টটাকে বের করতে হবে, দেখতে হবে কিনা নন জিরো কিনা, দেন এ ইনভার্স বের করব। এরপর এই যে ট্রান্সপোজ করে করে বিপরীত ম্যাট্রিক্স কিছু, এই যে হ্যান ত্যান গুলা, বুঝতে পারছো? বুঝছি বুঝছি। এরপর দেখো যে এই যে আরো কিছু আছে, যেমন এই সমীকরণ যেটা চলক সমূহকে নিয়ে যদি আমি একটা ম্যাট্রিক্স বানাই, চলক সমূহকে নিয়ে মানে কি, এক্স এর চলক সব কি ওয়ান, এখানে -1, এখানে 1, এখানে 1 1 1 হবে, এরপর 2, সরি এরপর 2 0 1, এরকম আর কি জিনিসগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স বানাবা, এটাকে বিপরীত করবে। এই তো, এই হলো জিনিসপাতিগুলা, এই এতটুকু বিপরীত এইচডব্লিউ। ম্যাট্রিক্স কি সবগুলা করা লাগবে? তো অনেকগুলো আছে। হ্যাঁ প্র্যাকটিস করো না, সমস্যা কি? ও আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিস মেক্স এ উম্যান পারফেক্ট। আচ্ছা, এরপর বাদ বাকি আছে যেগুলো, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, নেক্সট ক্লাসে হবে। দেখো আমি আরো 3টা ক্লাস নিব, বুঝছো? এই 3টা ক্লাসের মধ্যে 2টা ক্লাস হচ্ছে যে এই সবগুলা প্রমাণ, সবগুলা না, যেগুলো যেগুলো টাইপ আছে এগুলো দেখাবো, আর একটা ক্লাস হবে কিছু অ্যাডভান্স প্রবলেম সলভিং, কিছু এক্সট্রা টপিক, ওগুলো পড়াবো, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। আর লাস্টের ক্লাসটা এতটুকুই থাকবে।